শেয়ার করে শেয়ার দিয়ে দিব। অবশেষে তোমার নার্সিং ড্রিমার্সে দেয় নাই। এই তুমি কি নার্সিং ড্রিমার্সে দাও নাই? ক্রস পোস্ট দিচ্ছে, আসতেছে না কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে লাইভে। তো তোমরা সবাইকে দ্রুত যুক্ত হতে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এবং আমি তোমাদের এই পোস্টটা একটু শেয়ার করে দিচ্ছি সব জায়গাতেই। সো যারা যারা যুক্ত হচ্ছ, অনেকে হয়তো জানে না আমাদের লাইভটা সম্পর্কে। সো তোমাদের বন্ধুদেরকে কাইন্ডলি মেনশন করে দাও। আমরা অনেক দিন হয়তো তোমাদের রেজাল্ট, তোমাদের এক্সাম হয়েছে 27 ফেব্রুয়ারি, এক্সাম হয়ে গেছে 1 তারিখে। সো আজকে প্রায় 10 তারিখ, এক সপ্তাহ তোমাদের আশা করি সব কাটানোর জন্য এনাফ। এই জন্য আমরা তোমাদেরকে কোনো ধরনের পড়াশোনার কথাও বলতেছিলাম না যে তোমরা পড়াশোনা করো অথবা তোমরা অনেক বেশি মন খারাপ করো। আমরা চাচ্ছিলাম যে সময়টা তুমি নিজের মতো করে একটু কাটাও, কারণ আসলে মোটিভেশন দিয়ে, সান্ত্বনা দিয়ে তোমার কষ্টের ভাগ আমরা নিতে পারবো না। তোমার যেটা কষ্ট, তোমার যেটা আফসোস, তোমার যে অবস্থান, তোমার যে পরিস্থিতি, এটা তুমি ব্যতীত এবং আল্লাহ ব্যতীত আর কেউ ভালো বুঝবে না আসলে। এজন্য আমরা মনে করছিলাম যে একটা নির্দিষ্ট পর্যন্ত সময় তোমাদেরকে নিজেদের জন্য দেওয়া উচিত। এই সময় আমি তোমাদেরকে কোনো ধরনের পড়াশোনার কথা বলি নাই যে এটা পড়ো, ওইটা পড়ো, এটা পড়ো। সো এই ধরনের কোনো কিছু বলা হয় নাই। বাট এখন আমার মনে হয় সময় চলে আসছে, এক সপ্তাহ অনেক সময়, যেই সময়টা তোমার নিজেকে কাটায় ওঠার জন্য, বা একটা শোক, একটা খারাপ লাগা, অনেকের এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল না হওয়া, এটা এনাফ টাইম। সো আমার মনে হয় এখন সবাই অ্যাজ ইউজুয়াল হয়ে গেছো ব্যাপারটাতে। সো কে কোথা থেকে দেখতেছো আমাদের সাথে, যারা নার্সিং ডিমার্স বন্দি পাঠশালাকে পছন্দ করো, এটা আমাদেরকে একটু কাইন্ডলি জানা দাও আর লাইভটা শেয়ার করে দাও। আজকে আমি দেখাবো পুরো 1 বছরের তোমাদের রোডম্যাপ দেবো, বললাম 1 বছর। এখন থেকে আগামী 1 বছর আমাদের পুরা প্ল্যান। অনেকে হয়তো তোমাকে 5 দিনের প্ল্যান দিবে, 7 দিনের প্ল্যান দেবে। নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা পুরা 1 বছরের তোমাকে রোডম্যাপ দিবে। এই জিনিসটা যখন তুমি মাথায় গেঁথে ফেলবা যে তোমার 1 বছরে কি কি, তোমার কখন কোন টাইমে কি করতে হবে, তুমি তখন বুঝতে পারবা যে কেন নার্সিং ডিমার্স বন্দি পাঠশালার গাইডলাইন সেরা, এবং তাদের অ্যানালাইসিস সেরা, এবং তাদের টিচার প্যানেল এবং ভাইয়া আপুদের যে হচ্ছে তোমাদের সাথে কানেকশন, বড় ভাই বড় বোনের মতো যে কানেকশন, এটা কেন সেরা, আশা করি আজকের লাইভ থেকে তোমরা বুঝতে পারবা। সো অনেকে আছো, নাফরিন আসছে, চৈতি সালাম দিচ্ছ, সাদিয়া ইসলাম, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা যারা তোমরা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। এবং রমজান মাস, তো আমরা ইফতার করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে, তোমাদের সাথে কথাবার্তা বলতে। এবং এমন কিছু এখানে আজকে তোমাদেরকে নিউজ দিব যেটা তোমরা আসলে সারপ্রাইজ হবা। এবং আমার কাছে মনে হয় যে শুধু তোমরা না, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও অবশ্যই আমাদের আজকের এই গাইডলাইনের কথা জানাবে। একই সাথে আজকে আমরা তোমাদের জন্য যা যা নিয়ে এসেছি সব কিছু তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। রাইট। সো আমাদের জন্য অনেকে অপেক্ষা করে, আমরা জানি ভাইয়া। মানে আমরা যে একটা পরিবার, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের সাথে দেখো, ইভেন আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, ওই দিক থেকে স্টুডেন্টরা আমাদেরকে নক করে যে ভাইয়া আপনাদের ক্লাস না দেখলে ভালো লাগে না, বা আপনাদেরকে মিস করি। আগে কিছু হলেই আপনারা লাইভে আসতেন বা ফ্রি ক্লাসগুলো থাকতো, অথবা যারা আমাদের পেইড কোর্সে ছিল তারা, তো পেইড কোর্সেরও ক্লাস তো একসময় না একসময় শেষ হয়ে যায়। তো শেষ হইলে সবার কেন জানি মন খারাপ হয়ে যায়, কারণ সবাই একটা রুটিনে চলে আসে যে এই টাইমে ক্লাস থাকে ভাইয়া আপুদের, যারা পেইড বলো আমাদের সাথে যুক্ত ছিল। তো তারাও আমাদেরকে একটা মিস করে, আমরাও মিস করি যে এই টাইমে ক্লাস নেওয়া লাগতো কিন্তু এখন নেওয়া লাগতেছে না। সো এই যে একটা তোমাদের সাথে আমাদের বন্ধন, এটা আসলে সবকিছুর ঊর্ধ্বে। এই যে মিস করো তোমরা, দূর থেকে পাহাড় থেকে আমাদেরকে মিস করতেছো, সমতল থেকে মিস করতেছো। সো এই জিনিসটা আমাদের একটা বড় পাওয়া। আমরা চলে যাই, আমরা আজকে আমাদের যেই মেইন লাইভের যে উদ্দেশ্য সেটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যাবর্তন। সো প্রত্যাবর্তনও মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের গাইডলাইন, বা তোমাদের এখন কি করা উচিত না করা উচিত। পাশাপাশি তুমি তোমার ঘুরে দাঁড়ানোর জন্য, বা তুমি যদি আরেকটা কামব্যাক দিতে চাও, তোমার যদি আসলেই লাইফে একটা প্রত্যাবর্তনের প্রয়োজন হয়, একটা কথা কালকে আমরাও পোস্ট করছিলাম যে তুমি যদি তোমার সংগ্রামটা থামায় দাও তাহলে তোমার অস্তিত্ব কিন্তু হারায় যাবে। মানুষ বেঁচে থাকে সংগ্রামের মাধ্যমে, মানুষের অস্তিত্ব টিকে থাকেই সংগ্রামের মাধ্যমে। তুমি বাংলাদেশের কথা চিন্তা করলে, বাংলাদেশ 71 সালে সংগ্রাম করছে দেখে কিন্তু বাংলাদেশ আজকে বাংলাদেশ, তার অস্তিত্ব টিকে আছে। সো তোমাদের অস্তিত্ব টিকে থাকার জন্য সংগ্রামের বিকল্প নাই। আর এই সংগ্রামের জন্য কিন্তু আমাদের এই প্রত্যাবর্তন তোমার একটা বেস্ট সঙ্গী হতে পারে।
শুধু ভাইয়া মুখে বলে দিল এই জন্য না, কেন বেস্ট সঙ্গী হতে পারে সেটার ব্যাখ্যা আমরা তোমাদেরকে বলবো। সবকিছু বলার পর তুমি তোমার নিজের বিবেক বুদ্ধি আছে, শুধু মানে বিভিন্ন ধরনের মানে যারা অনেক সময় কি করে যে বিভিন্ন ধরনের তোমাদেরকে প্রলুব্ধ করবে অনেক কিছুতে, সো এইগুলাতে না দেখে তোমার বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে তোমার যদি মনে হয় হ্যাঁ আমি যেভাবে চিন্তা করতেছি ভাইয়ারা ঠিক সেইভাবেই আমাদেরকে নিয়ে ভাবতেছে, তাহলেই তুমি আমাদের প্রত্যাবর্তনে আসতে পারো, তোমার সংগ্রামের জন্য সঙ্গী করতে পারো। ওকে ওকে, আমাদের সুমাইয়া রাফি আমাদের স্টুডেন্ট ছিল, যুক্ত হয়েছে আহমেদ আলিশা। আচ্ছা আমি কথা বলতেছি, তোমাদের কাকু ভাইয়া কিছু কথা বলুক। আচ্ছা, তো আমি তোমাদের সুহাস ভাইয়া তোমাদেরকে একদম পুরো 1 বছরের তো রুটিন দিয়ে দিবে। আমি শুধুমাত্র তোমাদেরকে স্টার্টিংয়ে কিছু সারপ্রাইজ দিয়ে চলে যাচ্ছি। তো প্রথমত আমি তোমাদেরকে একটু বলে দিই যে টিচার্স প্যানেলে, সেই টিচার্স প্যানেলের মধ্যে তোমরা জানো যে তোমাদের বিএসসি হোক কিংবা ডিপ্লোমা হোক, এই জায়গাটাতে তোমাদের ম্যাথটা আছে, এবং সেটা হচ্ছে ক্লাস 9-10 যে ম্যাথ আছে সেখান থেকে কিছু টপিক তোমাদের থাকে। তো এবার তোমাদের সুহাস ভাই আমাকে বলছে যে শুধুমাত্র কোর্সের অ্যাডভাইজার হিসেবে থাকলে হবে না, কোর্সে ক্লাসও নিতে হবে, ক্লাস নিতে হবে, ক্লাসও নিতে হবে। শিক্ষার্থীরা তোমরা বলো যে তোমরা কাব্য ভাইকে চাও কিনা, আমি ওকে বলছি যে ক্লাস নিতে হবে। এর আগে হয়তো কয়েকটা ক্লাস ও জাস্ট নিছিল বিভিন্ন ব্যাচে, বাট এবার ওর আগ্রহ আছে, ওরও ফ্রি আছে, সো তোমাদের ক্লাস ইনশাআল্লাহ তোমাদের কাব্য ভাইয়ের ক্লাসও তোমরা পাবা। হ্যাঁ, এবং আমরা ফ্রি ক্লাসও আমি নিব তোমাদের। হ্যাঁ। তো এখানে আমাকে তোমরা দেখতেছো, তোমাদের সুহাস ভাইকে তোমরা দেখতেছো, এবং তোমরা দেখতেছো এখানে 2 ডিএনসিয়ান, অর্থাৎ তোমাদের ডিএনসির সবারই টার্গেট থাকে, এবং আমরা এই জন্য আমরা এখানে 2জন ডিএনসিয়ান আপুকে রাখছি। কারণ হচ্ছে একটাই, যেন তোমাদেরকে ডিএনসি সম্পর্কে কথাবার্তা বলতে পারে, নার্সিং সম্পর্কে আরও বেশি তোমাদেরকে কথাবার্তা বলতে পারে, এই জন্য কিন্তু আমরা সবসময়ের জন্য আমাদের ডিএনসি প্যানেলকে রাখি। তারপরে ফারিয়াপুর কথা তো বলবোই না, ফারিয়াপুর হচ্ছে আমরা না বলি কারণ যত ধরনের সমস্যা সব ফারিয়াপুর কাছেই যায় শিক্ষার্থীদের, শুধু পড়াশোনা না, ফ্যামিলি থেকে শুরু করে তার ব্যক্তিগত প্রবলেম সব ফারিয়াপুর সাথে শেয়ার করা হয়। এরপর তোমাদের মাহিম ভাইয়া আছে, এবং আমরা এখানে নতুনভাবে ঢাকা ভার্সিটির 2জনকে আর এখানে অ্যাড করছি, কারণ আমরা আগেই বলছি যে আমরা শুধুমাত্র টিচার দেখে নিই না, আমরা অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, যে তাদের ব্যাকগ্রাউন্ডে তার কি, সে কোথায় পড়াশোনা করে, তার পড়ানোর ধরন, শিক্ষার্থীদের সাথে তার কানেকশনটা কেমন হতে পারে, শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করে। আশা করি আমাদের পছন্দ তোমাদের পছন্দ হবে। এবং তোমাদের নূর ভাইয়া আছে, এবং তোমরা এখানে টিচার্স প্যানেল দেখলেই বুঝবা যে বেশি আমরা টিচার রাখি না, বেশি টিচার থাকলে তুমি টিচারের নাম মনে রাখবা নাকি তুমি পড়াশোনা করবা, এজন্য আমরা একটা টিচার্স প্যানেল এমনভাবে রাখি যেন তোমার বিএসসি কিংবা ডিপ্লোমা হোক তুমি যেন খুব ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে? এবং তুমি যেন কমন ফেস, এবং একই সাথে হচ্ছে এক আপুই পড়াচ্ছে তোমাদেরকে পুরো একটা চ্যাপ্টার, এক ভাইয়া তোমাদেরকে পুরো কেমিস্ট্রি পড়াচ্ছে, ঠিক আছে? আমরা এইভাবে চিন্তা করছি যেন ফারিয়া আপু পুরো জিগারে তোমাকে একাই পড়াই দিবে। তো এই যে আমাদের থার্ড টাইমার কিংবা সেকেন্ড টাইমার, তুমি যে টাইমারে হও না কেন, কারণ আমরা এবার দেখেছি যে আমাদের ফার্স্ট টাইমারের থেকে আমাদের সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমারদের সাফল্যের হারটা অনেক বেশি। এই সাফল্যের হার নিয়ে যখন আমি আর সুহাস ভাইয়া যখন কথা বলতেছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে ওই যে 1 বছর তারা পড়াশোনা করতেছে এবং তারা আমাদের গাইডলাইনের মধ্যে ছিল, এই 1 বছর পড়াশোনার জন্য তাদের সাকসেস রেটটা বেড়ে যায়। মেইনলি তাদের রিভিশন টাইমটা তারা বেশি পায়, রিভিশন টাইমটা বেশি পায়। কারণ আমরা কিন্তু এরকম না যে তোমার ক্লাস, তোমার মনে করো সাপোজ পরীক্ষা হবে পরের বছর মার্চে, আমরা তোমার ফেব্রুয়ারিতে কোর্স শেষ করলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। একদম মার্চ, এই বছর যে অ্যাডমিশন হইছে পরের বছর অ্যাডমিশন পর্যন্ত তুমি আমাদের টাচে থাকবা, তোমাকে বাইরে যাইতে দিচ্ছি না। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের কাব্য ভাইয়া যেটা বললো যে সেকেন্ড টাইমাররা যেমন টাইম বেশি পায়, রিভিশন টাইমটা বেশি পায়, এটা তাদের জন্য যেমন ভালো ততটাই কিন্তু খারাপ। কারণ অনেকে আবার এই টাইমটা বেশি পেয়ে তারা কি করে যে টাইম তো আছে, সময় তো আছে, আচ্ছা একটু মানে গা ছেড়ে দিই, এই ধরনের একটা মেন্টালিটি অনেক স্টুডেন্টদের তৈরি হয় যে টাইম বেশি পাইলে এমনিতেই দেখবা এক্সামে তোমার যদি 2 দিন গ্যাপ থাকে তুমি দেখবা যে পরের দিনই তুমি পড়তে বসছো, বাট গ্যাপ যদি তোমাকে 10 দিন দেয় তুমি দেখবা 8 দিন তুমি নষ্ট করছো। ইভেন তোমার যে একটা এক্সামের ফ্লো ছিল, পড়াশোনার ফ্লো ছিল, এই ফ্লোটা তুমি ওই 8 দিনে শেষ করে ফেলছো। তার মানে কি শুধু 8টা দিন নষ্ট করো নাই, বরং আগের যে ফ্লোটা ছিল সেটাও তুমি নষ্ট করছো। এখন শেষ 2 দিনে যায় তুমি যখন ভাবতেছো 2 দিনে তো এর আগের এক্সামটা দিছি, এবারও পারবো, তো ওই 2 দিনে তুমি তো আগের ফ্লোতে নাই, তখন তুমি কিন্তু ধরাটা খাবা। সো সেকেন্ড টাইমারদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সাইন যে যেমন একটা বেশি সময় পাচ্ছ, এই সময়টা তোমার ভালো হইতে পারে, তেমন এটা তোমাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য অবশ্যই গাইডলাইনটা জরুরি, যে সময়টাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে, সময়টার তোমার একটা রোডম্যাপ থাকতে হবে। আমার মনে হয় কি আমি ওদেরকে একটু রোডম্যাপটা দেখাই, দেন তাহলে ওরা বুঝতে পারবে যে হচ্ছে কেন হচ্ছে আমরা তাদের জন্য কি প্ল্যান করছি। হ্যাঁ, আচ্ছা আমি সারপ্রাইজিং আরেকটা দিয়ে দেখে, কারণ আমি প্রথমেই বলছি কিছু সারপ্রাইজ দিব। তো টিচার্স প্যানেলে আমি আছি, এরপরে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে আমরা এই বছর থেকে যেহেতু প্রেক্ষাপট নাম দিয়েছিল যে 26, যে প্রেক্ষাপট মানে কি তোমাদের মাধ্যমে আমাদের নার্সিং ডিমার্সের নতুনভাবে জাগরণ ঘটবে।
আমরা নতুনভাবে সৃষ্টি হচ্ছি। তো এটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে তোমরা এখন থেকে সম্পূর্ণ নতুন একটা সাইটে ক্লাস করবা, এক্সাম দেবা, সব কিছু করবা। সবকিছু রাইট। অর্থাৎ তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে আমরা নার্সিং ড্রিমার্সের জন্য ডেডিকেটেড ভাবে একটা আলাদা ওয়েবসাইট বানিয়েছি, সেখানে তোমাদের জন্য পুরো আলাদা একটা জগৎ আমরা তৈরি করতেছি। তোমাদের ডাউটস সব হ্যাঁ, থাকবে, তোমাদের সবকিছু তো এখানে আলাদা পাবা। পুরো একটা আলাদা So, জগৎ তৈরি করব। মানে- তবে এই জগতের কিছু অংশ তোমরা এখন দেখতে পারবা, তবে আশা করি 1-2 মাসের মধ্যে তোমরা দেখবা যে এটা পুরোপুরি তোমাদের জগৎটা আলাদা হয়ে গেছে, পুরোপুরি নার্সিং ড্রিমার্স থাকতেছে। যে তুমি ঢুকে দেখতেছো যেখানে নার্সিং ড্রিমার্স মানে তোমাদের নার্সিং নিয়ে যাবতীয় ধরনের প্রশ্ন থেকে শুরু করে A to Z সবকিছু তোমরা এখানে দেখতে পারবা। Right. নার্সিং নিয়ে রিলেটেড তোমাদের নার্সিং যত ধরনের প্রশ্ন থাকে, তোমাদের নার্সিং এর কুইজ থাকে, Even তোমরা সলভ করবা, question গেম solve থাকে, করবা, আমরা সবকিছুই পাবা। নার্সিং দিয়ে আমরা গেমও নিয়ে আসতেছি। সো তুমি Right. গেমের মাধ্যমে তুমি পরীক্ষা দিবা, সবকিছু আমরা করব। সো এই জোনটা তোমরা আজকে কিছু একটা অংশ দেখতে পারবা, বেশি কিছু না। Right. তো আমাদের নার্সিং এর কোর্সগুলো এখন থেকে তোমাকে আসলে এখান থেকেই পারচেজ করতে হবে। সো আমরা এখানে এবার আলাদা আলাদা দুটো কোর্স রাখছি, একটা ডিপ্লোমা, একটা হচ্ছে বিএসসি। তো আমি যদি একটু বিএসসিতে যাই, ওকে আমাদের নেট একটু স্লো আছে। তো বিএসসিতে তুমি যদি যাও, তুমি হচ্ছে এখানে দেখবা, আচ্ছা আমি একটু বলি, আমাদের ভেতরে অসংখ্য স্টুডেন্ট অলরেডি কোর্স পারচেস করে ফেলছে। তো তুমি দেখবা যে আমাদের এখানে কোর্সের টিচার্স প্যানেল আছে, ঠিক আছে, কোর্সের টিচার্স প্যানেল আমরা দিয়ে রাখছি। তারপরে হচ্ছে আগে তোমাকে আমি একটা কথা বলে দিই যে আমাদের এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আছে, আমি তোমাদের একটু ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে আগে একটু বলে দিই, কারণ ম্যাটেরিয়ালস নিয়ে তোমাদের সোহাজ ভাই আমি সবাই মিলে কাজ করতেছি। তো বিএসসি বা ডিপ্লোমা যাই বলো না কেন, বিএসসির জন্য আলাদা কনসেপ্ট বুক থাকবে, এবং আমাদের এটা নতুন সংস্করণ থাকবে, কাভার এগুলো থাকবে না, কাভারও চেঞ্জ করা হচ্ছে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আর হলো সাধারণ জ্ঞান, এগুলো হলো কনসেপ্ট বুক, আলাদা আলাদা কনসেপ্ট বুক থাকবে টাইপ ভিত্তিকভাবে। এরপর তোমাদের একটা কোশ্চেন ব্যাংক থাকবে, এরপর তোমাদের হচ্ছে মডেল টেস্ট বুক থাকবে, ওয়েমার বুক থাকবে, এবং তোমাদের ইন্সপিরেশনের জন্য একটা ডায়েরি দেওয়া থাকতেছে। সো এগুলো আমরা কোর্সের সাথে টোটালি ফ্রি দিচ্ছি। আমাদের কোর্স ফি কিন্তু ভাই 8,000-10,000 টাকা না। আমাদের কোর্স ফি আমরা তোমাদের জন্য এখানে দেখাচ্ছে, একটু দেখি, তো এখানে 10,000 টাকা দেখাবে আগে, 10,000 টাকা। কেন 10,000 টাকা রাখছি জানো? এটা পিছনে কারণ আছে, কারণ অনেক প্ল্যাটফর্ম হচ্ছে তোমাদের কোর্স ফি আসলে 10,000 টাকা রাখে, কিন্তু দিন শেষে আসলে কোর্স ফি কোনো 10,000 টাকা না। অনেকে এখন একটু কমাইছে, এটা অনেকে শিক্ষার্থীদের কমাইছে, লাভ। তোমরা দেখছো। তো 10,000 কেটে আমরা 7,000 দিছি, বাট এই 7,000 টাকা দিয়ে তোমাকে আসলে কোর্স কেনা লাগবে না। মনে রাখবা যে এই জায়গাটাতে তোমাকে আমরা একটা প্রোমো কোড দিছি, আমি বলে দিই আগে, ঈদ সালাম হিসেবে আমরা একটা প্রোমো কোড রাখছি, যে প্রোমো কোডটা তুমি গেলেই দেখতে পারো, বাট আমি তাও একটু তোমাকে দেখাচ্ছি। এই যে প্রোমো কোডটা তোমাদের, এই যে প্রোমো কোড, যে ড্রিম 2000, এটা হচ্ছে তোমাদের প্রোমো কোড। এই প্রোমো কোডটা তুমি দিলে তোমার কোর্স ফি ওখান থেকে আরও 2,000 কমে যায়, 5,000 টাকা, এবং ডিপ্লোমাদের জন্য 4,500 টাকা হয়ে থাকবে। বাট একটা কথা আমি তোমাকে খালি শুরুতে এটা বলে দিচ্ছি যে আর আরেকটা কথা, অনেকে বলছে যে ভাইয়া আপনাদের আগের কোর্সে ছিলাম, যে টার্গেট নার্সিং বা লাস্ট আওয়ার বা যে কোনো কোর্সে, পেইড কোর্সে, আমাদের জন্য কোনো কম্প্রোমাইজ থাকবে কিনা? অবশ্যই, এটা ভাইয়ারা অবশ্যই মাথায় রাখছে। তোমরা এই যে 7,000 টাকার কোর্স ফি, তোমরা ঈদ সালামি 2,000 টাকা ডিসকাউন্ট পাবা, এবং এটা কিন্তু পাবা কত তারিখ পর্যন্ত? এটাও এই যে এখানে আমি বলবো না, এই 14 দিন টাইম আছে তোমাদের, এখানে বলা আছে। তার মানে মেবি 5 তারিখ পর্যন্ত হচ্ছে এই না ডেটটা। না 25 তারিখ, আচ্ছা সরি 25 তারিখ পর্যন্ত তোমরা এই ঈদ সালামিটা পাবা। এবং আমাদের কোর্সের হইলে তোমরা আরো একটা এক্সট্রা সালামি পাবা, সেটা হচ্ছে আমাদেরকে প্রুফ দিতে হবে, আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে বলতে হবে যে তোমার আগের রেজিস্ট্রেশন নাম্বারটা বললে আমরা তোমাদেরকে যাচাই বাছাই করে আমরা তোমাদেরকে আরো ডিসকাউন্ট করে দিব। ওকে, সো এবার আশা করি সবাই খুশি থাকবা। তো এখানে আসলে একবারে খুবই সিম্পল জিনিসটা, যে তুমি এখান থেকে জাস্ট কোর্সটা কিনবা, বাট তোমাকে আগে লগ ইন করে নিতে হবে। সো এই সব জিনিসপাতি আমরা তোমাদেরকে সবকিছু ভিডিও আকারে দিয়ে দিব। বাট আমি তোমাদেরকে আগে বলতেছি, তোমাদের জন্য আমরা টোটালি একটা নতুন সাইট নিয়ে আসছি, যে সাইটে তুমি হচ্ছে তোমার পছন্দের ভাই আপুদেরকে খুঁজে পাবা, নার্সিং নিয়ে যাবতীয় প্রশ্নগুলো তুমি পাবা। আর আমাদের প্রত্যাবর্তন 2.0-তে তুমি যদি থাকো, গাইডলাইন থেকে শুরু করে এভরিথিং তো থাকতেছে, পুরো 1 বছরের রোডম্যাপ। তার পাশাপাশি বাইরে থেকে 1 টাকার বই কিনতে হবে না, 1 টাকারও বই কিনতে পারে, এবং তোমরা টোটালি নতুন সংস্করণে বই পাবা। এবং তোমরা যারা আমাদের দেখছো, আমাদের বইয়ে ম্যাটেরিয়ালস, আমরা কিন্তু ভাইয়া ওইরকম নর্মাল কাগজ দেই না, বুঝছো, আমাদের এখানে একদম হার্ড পেপার দিয়ে আমরা বই দিয়ে থাকি। এবং আমাদের প্রত্যেকটা পেজ তোমরা দেখছো, সব কিছু দেখছো, যে এখানে বই ফ্রি দেওয়া মানে এই না যে বই তুমি কম দামি পাচ্ছ, বইও কিন্তু অনেক ভালো। পেজ যেমন কোয়ালিটিফুল, বাট পেজের থেকেও যেটা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের, সেটা হচ্ছে বইয়ের হচ্ছে মানটা, কন্টেন্টটা কেমন। যেমন আমাদের প্রশ্ন ব্যাংকের যদি ব্যাখ্যাটা বলো, আমাদের অসংখ্য শিক্ষার্থী বলছে যে ভাই আপনাদের কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস ক্লাসগুলো আর প্রশ্ন ব্যাংকে যে ব্যাখ্যাগুলো আছে, এগুলো দেখে আমার 50% বেশি কমন পড়ছে। ব্যাখ্যাগুলো ভাইয়া পুরো এমনভাবে পড়াই দিছে, আপনাদের বইটা এমনভাবে পড়ছি। সো আমাদের ঠিক প্রত্যেকটা বইয়ে ভুল থাকে, আমাদের বইয়েও ভুল আছে, এটা আমরা অস্বীকার করবো না। আমাদের বইয়ে বানানের ভুল ছিল, অনেক কিছুতে ভুল ছিল, বাট আমরা ডে বাই ডে সেগুলো কিন্তু কাজ করতেছি। এবার কিন্তু পুরো টিম নিয়ে কাজ হচ্ছে, তোমাদের আখিয়া পুরো নিজেরা এবার দায়িত্ব নিচ্ছে, পুরো বইয়ের দায়িত্ব নিচ্ছে। আশা করি তোমাদের আখিয়াপুদের ক্লাস নোট থেকে শুরু করে সবকিছু বইয়ের মধ্যে কিভাবে আনা যায় সেই কাজটাও কিন্তু আমরা করতেছি।
মানে আমাদের বইটাকে আমরা এবার এমন ভাবে তৈরি করার ট্রাই করছি যাতে তোমার বাজারের কোনো ধরনের গাইড বই কোনো কিছু লাগবে না, শুধু আমাদের ক্লাস করবা, আমাদের পিডিএফ দেখবা আর আমাদের বই পড়বা, এর বাইরে আল্লাহর রহমতে আর কোনো কিছুই যাতে তোমার দেখা না লাগে সেই ব্যবস্থা ভাইয়া আপুরা করতেছে, এটা আমাদের উপরে তোমরা আস্থা রাখো ইনশাল্লাহ। আর বইয়ের নির্ভুলতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, ইনশাল্লাহ তোমরা বইটা হাতে নিলে বুঝতে পারবা। তোমার মনে হতে পারে যে আগের বই তো ভাইয়া আছে, তুমি আগের বইয়ের সাথে এবারকার বই যখন হাতে নিবা তখন তুমি নিজেই বুঝবা যে বইয়ের গুলার পার্থক্য কোথায় হয়েছে, বইটা নিয়ে কাজ করা হয়েছে কি হয় নাই সেটা তুমি বই হাতে পাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবা। আচ্ছা, আশা করি তোমরা কিভাবে পুরো জিনিসটা আমি একটা আলাদা ভিডিও বানাবো হ্যাঁ। এখন আলাদা রুমে গিয়ে। তো এখন তোমাদের সোহাস ভাইয়া তোমাদেরকে হচ্ছে রোডম্যাপটা দেখাই দিই। রোডম্যাপ দিবে হ্যাঁ। এবং বাকি যাবতীয় কিভাবে কি করবা না করবা সবকিছু তোমরা জানতে পারবা। তবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের পেজের মধ্যে বা সবকিছুতে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ দিও, আমি তাও তোমাদেরকে একটু এখানে লিখে দিই, তাই না? 013247233317। এটা আমাদের হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, আমাদের পেজের মধ্যে দেওয়া আছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তোমরা যদি কোনো কিছু না বুঝো তোমরা বুঝতে পারবে। এবং আমাদের অলরেডি কিন্তু আমি যদি তোমাকে নর্মালি বলি যে আমাদের ভেতরে স্টুডেন্টরা কিন্তু মানে আমাদেরকে নক দিছিল বাস্তবালি যে ভাইয়া ভালো লাগতেছে না, আমরা ভর্তি হতে চাই, সেই তো অনেকে আমাদের কাছে আমাদের সাথে ভর্তি হয়ে গেছে অলরেডি। আমি যদি দেখাই মানে আমাদের এটা আমার মনে হয় যে আমরা ভেতরে ভর্তি করেছি 15 জনের বেশি ভর্তি হয়ে গেছে আমাদের। আমরা তো বলছিলাম যে 2 দিন আগে আমাদের কোর্স প্লেস হবে, বাট কোর্স প্লেস করতে আমাদের একটু লেট হচ্ছিল ওয়েবসাইটের কাজ, যেহেতু নতুন ভাবে তোমাদের জন্য এটা ফুল মানে নার্সিং এর জন্য স্পেশালি বন্দি পাঠশালার পক্ষ থেকে এটা বানানো হয়েছে। সো এটার জন্য আমরা একটু সময় নিছি, বাট অনেকে বলছে যে আমরা ভর্তি হবই, সো তাদেরকে আমরা হচ্ছে অ্যাড করে ফেলছি প্রি অলরেডি বুকিং করে বা ইয়া করে তাদেরকে আমরা হচ্ছে অ্যাড করে ফেলছি। সো আমি একটু যাই যে আমরা ওকে। আচ্ছা আমি আসি তোমাদের সাথে। আমি আচ্ছা আমার ইয়াগুলো কই, এই যে পরে ওকে আচ্ছা হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা এবার আমি একটু দেখি তোমাদের সাথে একটু কথা বলি, তার আগে আমি হচ্ছে তোমাদেরকে বলে দিব যে আমাদের পুরো 1 বছরের কোর্স প্ল্যানটা কি। ইভেন আগামীকাল থেকে তোমাদের কোর্স প্ল্যান শুরু হবে ইনশাল্লাহ। ভাইয়া ক্লাস কতদিন পর শুরু হবে এটা বলছে নাফরিন। আমি আমার লাইভটাতে থাকো ইনশাল্লাহ জানতে পারবা। আমার আগের জেনারেশন বইটা আচ্ছা এটা বই চিকন করেন, হ্যাঁ বই আমরা আরো কম মানে একদম কম্প্যাক্ট করার ট্রাই করছি। যে বইয়ের তোমরা জানো যে আমরা ফাইনাল এক্সামের আগে তোমাদের আখি আপু ডিএনসি ফার্স্ট যে ছিল উনিও কিন্তু হচ্ছে একটা সাজেশনমূলক প্রতিটা সাবজেক্ট ক্লাস নিয়েছিল। সো ওই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা আলাদাভাবে মার্ক করে সেগুলোকে বেশি আমরা গুরুত্ব দিয়ে কিন্তু বইগুলো সাজাচ্ছি, যাতে একজন শিক্ষার্থী যদি তার মনে হয় যে আমি শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যাব, সো সে আমাদের বই থেকে আলাদাভাবে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলোই পড়ে যেতে পারবে আলাদাভাবে, সেগুলো মার্ক করা থাকবে। ওকে, এখন আমি আসি যে ভাইয়া ওয়েবসাইটে আগের ক্লাসগুলো কি থাকবে? না, আমাদের ক্লাস যে কোনো কোর্সের মেয়াদ থাকে নার্সিং অ্যাডমিশনের দিন পর্যন্ত। নার্সিং অ্যাডমিশনের দিন পর্যন্ত আমাদের যে কোনো কোর্সের মেয়াদ থাকে। সো এক্সাম হয়ে গেলে সেই কোর্স আমাদের অটোমেটিক ওয়েবসাইট থেকে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, আবার নতুন কোর্স আসে। সো এটাই। এখন আমি একটু বলি, আচ্ছা আমি বলি, একজন বলছে ভাইয়া কোথাও কি ভর্তি হয়ে জান্নাতি বলছে যে ভাইয়া কোথাও কি ভর্তি হয়ে নার্সিং প্রিপারেশন না ঠিক হবে কিনা। এটা ডিপেন্ড করবে তোমার উপরে। তোমার যদি মনে হয় যে কোথাও ভর্তি হয়ে তুমি কাভার করতে পারতেছো, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছো, তোমার আগের বার অনেক কিছু পড়া আছে, সো তুমি হচ্ছে মানে তোমার মনে হচ্ছে যে তুমি কাভার করতে পারবা, তাহলে অবশ্যই পারবা। আমার মনে হয় তোমার যদি থার্ড টাইমার হয়ে থাকো তাহলে কোথাও ভর্তি হয়ে মানে রিস্ক না নিয়ে কোথাও ভর্তি হয়ে তুমি হচ্ছে কন্টিনিউ করলা, যেহেতু তোমার পড়াশোনা আছে, 2 বার পড়াশোনা করছো, 3য়বার আরেকবার পড়বা, সো তোমার খুব বেশি পরিশ্রম করা লাগবে না। আমাদের ক্লাসগুলো দেখবা, এক্সামগুলো দিবা, এইভাবে আমাদের সাথে কন্টিনিউ করলে হয়ে যাবে। আমি একটু বলি যে প্রত্যাবর্তন 2.0 দ্য লাস্ট ফাইট, এটা আমরা লাস্ট ফাইট নামকরণ এই জন্যই করছি কারণ আমরা মনে করি এই ফাইটটা শুধু তোমাদের জন্য লাস্ট ফাইট না, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের জায়গা মানে তোমাদের যে স্বপ্নের জায়গা সেখানে পৌঁছানোর জন্য এটা আমাদের জন্য একটা লাস্ট ফাইট। আমি শুরুতেই বলবো যে আমাদের ড্রিম রোডম্যাপটা কি। আজকে হচ্ছে তোমার 10 তারিখ, সো আগামীকাল 11 তারিখ। এই 11 তারিখ থেকে তোমরা যদি একটু দেখো যে 11 তারিখ থেকে আমরা যদি একটু চিন্তা করি যে 11 তারিখ থেকে হচ্ছে আমাদের কি হবে। 11 তারিখ থেকে 5 এপ্রিল, 11 তারিখ থেকে 5 এপ্রিল পর্যন্ত, তার মানে একদম ঈদের পরে 5 এপ্রিল পর্যন্ত তোমরা কি পড়বা না পড়বা, তোমাদের কি পড়তে হবে না পড়তে হবে, এটার জন্য আমরা একটা স্টাডি রুটিন দিব। কি দিব ভাইয়া? স্টাডি রুটিন। এই স্টাডি রুটিনটা এটা সবার জন্য থাকবে।
যে কেউ তোমরা আমাদের কোর্সে ভর্তি হও বা না হও, সবার জন্য এই স্টাডি রুটিনটা থাকবে। এই স্টাডি রুটিন অনুযায়ী আমরা একটা গ্রুপ মেক করব, সেখানে তোমরা এই স্টাডি রুটিন অনুযায়ী পড়াশোনা করবা। ইভেন তোমরা সেখানে নিজেদের মতো আলোচনা করবা, আমাদের কথা আমাদের সাপোর্ট তোমাদের সেখানে থাকবে। এই স্টাডি রুটিন অনুযায়ী তোমরা এখানে শুধুমাত্র অনলি ইম্পর্টেন্ট টপিক, কোন ইম্পর্টেন্ট টপিকগুলো, ওই যে ভর্তি পরীক্ষার আগে তোমাদের আখি আপু বা আমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা দেওয়া হয়েছিল না, মনে আছে? সো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাইছো কিনা বলো তো আমাকে, আমাদেরকে জানাও তো যে তোমরা কমন পাইছিলা কিনা। আমার তো মনে হয় না যে সেইগুলা থেকে তোমাদের মানে কমন আসে নাই এমন কেউ বলতে পারবে না, কারণ সেগুলা থেকে সর্বোচ্চ সংখ্যক কমনের নিশ্চয়তা আমরা কোশ্চিন দেখছি, আমাদের টপিকও দেখছি, আমরা জানি যে সেগুলা তোমাদের জন্য। ইভেন আমি যেহেতু ম্যাথ পড়াই, আমি ম্যাথের ক্ষেত্রে বলবো যে 10টার মধ্যে 10টাই কমন আসছে আমার ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে। ইভেন শুধু ম্যাথে মানে কমন না, হুবহু ম্যাথও কমন আসছে 2-3টা, যেগুলো আমি ক্লাসে বারবার করাইছি। অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে ভাইয়া আপনি এই ম্যাথ দেখার পরে আমরা আসলে কোশ্চিনে অ্যান্সার দেখি না, উত্তর জায়গা দিছি, কারণ এটা আপনি 3বারের বেশি করাইছেন, লাইভ ক্লাসে করাইছি, পেইড ব্যাচে করাইছি, এতবার করাইছি। সো এই ধরনের কমনও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে আসছে, যেটা আসলে আমি গর্ব করছি না, বাট এটা ভালো লাগার যে অ্যানালাইসিস করলাম বা চিন্তা ভাবনা করলাম, সেটা যখন কমন পড়তেছে, শিক্ষার্থীরা ভালোবেসে বলতেছে, তো এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ওকে, আচ্ছা আরেকটা বিষয় বলি। সো 11 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত তোমাদের জন্য একটা স্টাডি রুটিন দেওয়া হইলো। সেই অনুযায়ী এখানে তোমরা কি করলা, পুরো সিলেবাসের, সেটা ডিপ্লোমার হও বা বিএসসির হও, পুরো সিলেবাসের ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে তুমি একটু নাড়াচাড়া করে ফেললা। তো তুমি যদি পুরো সিলেবাসের ইম্পর্টেন্ট টপিকগুলো নাড়াচাড়া করে ফেলো, আমার ধারণা এখানে মেইনলি ইম্পর্টেন্ট যে টপিকগুলো দেওয়া হবে, এইগুলা নাড়াচাড়া করলে তোমার পড়াশোনা 70% কাভার হয়ে যাবে। 70% এই ইম্পর্টেন্ট টপিক থেকেই তোমাদের কোশ্চিন আসবে, এইটুকু কনফার্ম যে 70% অ্যাটলিস্ট এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কভার হবে। সো 70% যখন তোমার আওতায় চলে আসবে, এরপরে আমরা কি করব ভাইয়া, এই যে 6 এপ্রিল থেকে 19 এপ্রিল আমরা কি করব, আমরা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করবো এবার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের যেসব স্টুডেন্ট চান্স পাইছে, তাদেরকে আমরা একটা ফর্ম দিছিলাম গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য। সেখানে আমরা বলছিলাম যে যারা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগছে কোন বিষয়টা বা কোন জিনিসটার কারণে তোমার মনে হয় যে তোমার সবচেয়ে বেশি উপকৃত হইছো, তো তারা বলছিল, বেশিরভাগ আমাদের যে অ্যান্সারটা আসছে যে আমাদের কোশ্চিন ব্যাংক অ্যানালিসিস ক্লাসগুলো, ইভেন আমাদের কোশ্চিন ব্যাংকটা, আমাদের যে প্রশ্ন ব্যাংক আছে ব্যাখ্যা সহ, এখানে আমাদের প্রশ্ন ব্যাংকটা কেন ইউনিক, কারণ আমাদের প্রশ্ন ব্যাংকটা হচ্ছে বিষয় ভিত্তিক সাজানো। এটা আমরা বারবার বলছি, বাংলার সকল কোশ্চিনগুলো একখানে দিয়ে থাকার কারণে তোমরা চাইলেই বাংলার কোশ্চিন প্যাটার্নটা কয়েক ঘন্টার মধ্যে তুমি বুঝে যাইতে পারবা, ইংরেজিটা বুঝে যাইতে পারবা, ম্যাথেরটা বুঝে যাইতে পারবা। এই কারণে আমাদের কোশ্চিন ব্যাংকটা কিন্তু ইউনিক। সো এই কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ, এটা শুধু নার্সিং এর জন্য না, যে কোনো পরীক্ষার জন্য। যারা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিসের যত এক্সপার্ট হবে, তার পড়াশোনা তত কম হবে, ইভেন চান্স পাওয়ার পসিবিলিটি তার বেশি থাকবে। এই কথাটা কিন্তু আমি বারবার বলি। সো এই জন্য কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস তোমাকে অবশ্যই করতে হবে। সো শুধু এর অ্যানালাইসিস ক্লাস থাকবে না, আমাদের এক্সামও থাকবে। এই যে 6 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত আমাদের কি ক্লাস আর এক্সাম থাকবে, এটা নিয়ে একটু আমরা এখানে পুরো রুটিনটাই আছে, তোমরা চাইলে হচ্ছে এটার স্ক্রিনশটও নিতে পারো, অথবা আমরা এটা হচ্ছে তোমাদেরকে মেইনলি আমরা পেজেও আমরা জানাই দিব, বা তোমাদের আমাদের কোর্সের ওখানেও যুক্ত করে দিব যে আমাদের রুটিনটা পুরোটাই আমরা টাইপ করে ওখানে লেখা থাকবে। 6 এপ্রিল তোমাদের বাংলা ক্লাস হবে কোশ্চিন ব্যাংকের উপরে, এবং 7 এপ্রিল সেটার উপরে কি হবে ভাইয়া, এক্সাম হবে। সো এই যে তুমি বাংলার যে ক্লাসটা করবা, বাংলা ক্লাসটা করার পর তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে আমাদের যে কোশ্চিন ব্যাংকটা আছে বা যে কোনো কোশ্চিন ব্যাংকের বিগত সালের বাংলার যত কোশ্চিন আসছে সব কোশ্চিনগুলো পড়ে ফেলার পরে সেগুলোর ব্যাখ্যা সহ মুখস্থ করে ফেলা, ব্যাখ্যা সহ পড়ে ফেলতে হবে। পড়ে যখন ফেললা, এরপরে এবার তোমার বিগত সালের সকল কোশ্চিনের ব্যাখ্যা সহ পড়া হয়ে গেছে। ইভেন আমাদের ক্লাসগুলা, কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো করার কারণে যেই টপিকগুলো তোমার দুর্বল আছে, ধরো তুমি সমাসে দুর্বল, সো ক্লাস করার কারণে কি হবে, সেই টপিকগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, তুমি সেই টপিকগুলোতে এক্সপার্ট হয়ে যাবা। সো তোমার টপিকগুলোও ক্লিয়ার হইলো, প্লাস বিগত সালের সকল কোশ্চেন ব্যাখ্যা সহ পড়া হয়ে গেল। এবার তোমার কাজ কি হবে, এবার তোমার কাজ হবে সেটার উপরে এক্সাম দেওয়া। সো এই জন্য আমরা 7 এপ্রিল বাংলার উপরে এক্সাম রাখছি। সেম ভাবে 8 এপ্রিল আমাদের ইংলিশের ক্লাস হবে, তারপরে তুমি কোশ্চিন ব্যাংক সলভ করবা ইংলিশের সকল কোশ্চিনের, এরপরে 9 এপ্রিল এক্সাম দিবা, এরপরে 10 এপ্রিল ম্যাথ, 11 এপ্রিল ম্যাথের এক্সাম, 12 এপ্রিল তুমি কি করবা, জিকের সেম রুলস সেম প্যাটার্নে যাবে, জিকের এক্সাম হবে, কোশ্চিন ব্যাংকের কোশ্চিন সলভ করবা, ঠিক আছে। 14 এপ্রিল জেনারেল সায়েন্স হবে, 15 এপ্রিল কি হবে, সেটার উপরে এক্সাম হবে। এরপরে 16, 17, 18 এখানে আমাদের কোশ্চিন ব্যাংক অ্যানালিসিস ক্লাস হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটা হওয়ার পরে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবির উপরে টোটাল একটা এক্সাম নিব, শুধুমাত্র পিসিবির সকল কোশ্চেনগুলোর উপরে। সো 18 এপ্রিলের আগে তুমি কি করবা ভাইয়া, 18 এপ্রিলের আগে যখন ক্লাসগুলো শেষ হইলো
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বিগত সালের সকল কোশ্চিনের ব্যাখ্যা সহ পড়ে ফেলবা এবং আমাদের ক্লাসগুলো করবা। করার পরে 19 এপ্রিল তুমি কি করবা, এই কোশ্চিন ব্যাংকের উপরে এক্সামটা দিবা হচ্ছে পিসিবির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে তুমি এক্সাম দিবা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস করে, ঠিক আছে? এবং 20 তারিখ কি করব, 20 এপ্রিল আমরা হচ্ছে কি করব ভাইয়া, 20 এপ্রিল হচ্ছে এক্সাম অন কিউবি, মানে কোশ্চিন ব্যাংক, টোটাল কোশ্চিন ব্যাংকের উপরে, এই যে বাংলা থেকে শুরু করে একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পর্যন্ত, এই যে টোটাল 8টা সাবজেক্ট বা ডিপ্লোমাদের 5টা সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্টের উপরে পুরো কোশ্চিন ব্যাংকের উপরে আমাদের একটা পুরো বাংলাদেশ ব্যাপী আমরা একটা এক্সাম নিব, সেটা হচ্ছে 20 এপ্রিল। এই 20 এপ্রিল এক্সামটা দেওয়ার ফলে তোমার কি হলো ভাইয়া, শুরুতে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেললা আমাদের স্টাডি রুটিন অনুযায়ী, এরপরে তুমি আমাদের কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস করলা, ইভেন প্রতিটা সাবজেক্টের কোশ্চিনটা ব্যাখ্যা সহ পড়লা, এরপরে আবার এক্সাম দিলা। এইভাবে প্রতিটা সাবজেক্ট দেওয়ার পরে এবার টোটাল কোশ্চিন ব্যাংকের উপরে যখন তুমি এক্সামটা দিবা, তুমি তোমার ঘাটতি বুঝে যাবা, তোমার ঘাটতি বোঝার পরে তোমার কাজ কি হবে, তোমার 20 এপ্রিলে তোমার কোশ্চিন ব্যাংক, তার মানে কি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস, ইম্পর্টেন্ট টপিক, এগুলা বারবার মাথায় ঘোরানোর ফলে তুমি বুঝে গেছো যে নার্সিং এর প্যাটার্নটা কি। যদি নার্সিং এর প্যাটার্নটা বুঝে থাকো, 20 এপ্রিলে গিয়ে তোমার যদি মনে হয় যে নার্সিং এর প্যাটার্নটা আমি বুঝে গেছি, তোমার মনে হবে না, তোমাকে প্যাটার্নটা বুঝাইতে আমরা বাধ্য করব। সেইভাবে একটা স্মার্ট রুটিন তোমাকে একটা স্মার্ট প্রিপারেশন নিতে বাধ্য করবে, ঠিক আছে? সো এই জন্য তোমার অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ, যে তোমার রুটিনটা স্মার্ট হচ্ছে কিনা, তুমি যেই গাড়িতে উঠছো সেই ড্রাইভারটা স্মার্ট কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, সো নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা এটা বারবার প্রমাণ করছে যে নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা কেন স্মার্ট, আমাদের থিঙ্কিংটা কেন স্মার্ট, আমরা শিক্ষার্থীদেরকে কোনভাবে স্মার্ট ওয়েতে, স্মার্ট স্ট্র্যাটেজিতে নিয়ে যাচ্ছি, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো আশা করি যারা আমাদের সাথে কানেক্ট ছিলা। এবার আসো 20 এপ্রিলে যে তুমি বুঝে গেলা, এবার তাহলে কি হবে, মেইন ক্লাস শুরু হওয়ার দরকার। মেইন ক্লাস তো 5 তারিখ থেকে শুরু হয়েছে, 6 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু, ঠিক আছে? 5 তারিখ হবে আমাদের প্রত্যাবর্তন 2.0 ওরিয়েন্টেশন হচ্ছে 5 এপ্রিল। 5 এপ্রিল ওরিয়েন্টেশনের পর থেকে আমাদের এটার আনুষ্ঠানিক যাত্রা শুরু 6 তারিখ থেকে। সো 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের রুটিনটা দেখাই দিলাম কি কি থাকবে। 20 তারিখ পর্যন্ত। এখন 20 তারিখে আসে তোমাদের ক্লাস, মেইনলি এখন সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো, টপিক ওয়াইজ ক্লাস, এই ক্লাসগুলো শুরু হবে। এখানে তোমাদের জন্য আরেকটা চমক আছে। আরেকটা চমক কি আমি একটু দেখাই। আমি এর আগে বলছি যে বাংলাদেশে মনে হয় না এইভাবে কেউ সেকেন্ড টাইমার বা থার্ড টাইমারদের জন্য এইভাবে একটা স্মার্ট স্টাডি প্ল্যান তৈরি করতে পারছে, যেটা নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা এবার প্রত্যাবর্তন 2.0 জন্য দিতে যাচ্ছে। কেন এটা আমি বলতেছি, তোমরা আমার সাথে একটু থাকো তাহলেই বুঝতে পারবা। তোমরা একটু দেখো আমরা কোর্স প্ল্যানটা কি করছি। দেখো আমাদের প্রত্যাবর্তনে প্রায় 100+ ক্লাস থাকবে, এটা 110+ হইতে পারে, ঠিক আছে? 100+ ক্লাস থাকবে। এই যে 100+ ক্লাস থাকবে, এখন এই 100+ ক্লাস হচ্ছে নিউ ক্লাস। আবার আমাদের গতবারের যে প্রত্যাবর্তনের ক্লাস হয়েছে সেখানেও কিন্তু আমাদের 120+ ক্লাস হয়েছে। প্রত্যাবর্তনে আমাদের গতবার 121টা ক্লাস হয়েছে মেবি। সো সেখানেও কিন্তু আমাদের 100+ ক্লাস আছে। এখন আমরা তোমাদের জন্য প্ল্যানটা কিভাবে সাজাইছি, ধরো 1 থেকে 100 পর্যন্ত আমাদের পুরানা ক্লাস আছে। আবার নতুনভাবে তোমাদের 20 এপ্রিল থেকে 1 থেকে 100 পর্যন্ত নতুন ক্লাস চলবে। এটা হচ্ছে লাইভ ক্লাস। সো আর আমাদের কাছে জমা আছে কি আর্কাইভ ক্লাস। সো আমরা কি করছি, আমরা ধরো তুমি এই যে লাইভ ক্লাসটা করলা, 1 নাম্বার লাইভ ক্লাসটা করলা, পাশাপাশি আমরা কি করব, এখানে আমি 100 লিখছি বোঝানোর জন্য। পাশাপাশি আমরা অবশ্যই ধরো বাংলা ক্লাস করছো, পাশাপাশি অন্য এমন একটা সাবজেক্টের ক্লাস থাকবে, সেটা আমাদের ক্লাস রুটিনে, তোমরা যখন কোর্স কিনবা ওখানে ক্লাস রুটিনে সবকিছু ডিটেলস থাকবে। আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা, আজানটা একটু শেষ হোক কাইন্ডলি, আমি একটু আজানের উত্তরটা দিয়ে দিই। আশা করি তোমরা কেউ যাবা না, আমার সাথে থাকো ইনশাল্লাহ। আমাদের রুটিনটা দেখলে তুমি বুঝবা যে তোমার পড়াশোনা করতে মন চাবে। এটুকু বলে রাখলাম, ভাইয়ার উপরে এটা বিশ্বাস রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা পানি দিও। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওকে, হ্যাঁ আমরা আবার শুরু করি। আমি যেখানে ছিলাম যে আমাদের প্রত্যাবর্তনের এই রুটিনটা কেন বাংলাদেশের সবচেয়ে ইউনিক কেন বলি, দেখো সেকেন্ড টাইমার ব্যাচের জন্য, একজন সেকেন্ড টাইমার ব্যাচের জন্য যেহেতু সময়টা বেশি, আমি বলছি সময় বেশি, তার মানে অনেকে গাফিলতি করতে পারে। সো গাফিলতি না করে এই সময়টাতে যাতে একজন সেকেন্ড টাইমার একজন ফার্স্ট টাইমারের থেকে 2 থেকে 3 গুণ বেশিবার রিভিশন দিয়ে, ধরো ফার্স্ট টাইমাররা 5 বার রিভিশন দেওয়ার সময় পাইলো, তোমাকে 15 বার দেওয়ার ট্রাই করতে হবে, কারণ তুমি সময় বেশি পাইছো। সো এই জায়গায় যদি গাফিলতি করো তাহলে দেখবা তোমার চান্স হবে না, কারণ তুমি গাফিলতি করছো। আর তার যে সময় ছিল ফার্স্ট টাইমারদের, সে যে সময়টা পাইছে সেটার পূর্ণাঙ্গ ব্যবহার করছে, সো তার চান্স হবে, তোমার কিন্তু চান্স হবে না, যদিও তুমি সময় বেশি পাইছো এই কারণে। এই জন্য সেকেন্ড টাইমারদের আমাদের এই কোর্স প্ল্যানের দিকে সবচেয়ে বেশি এবার গুরুত্ব ছিল রিভিশন টাইম। তোমাদের জন্য আমরা অলমোস্ট 13 থেকে 14 বার কিভাবে রিভিশন দেওয়া যায় পুরো সিলেবাসটাকে, সেটার আয়োজন করছি। তোমরা আমার সাথে থাকো, তোমার কাছে অবাস্তব মনে হতে পারে যে ভাইয়া এইসব কি বলতেছে, বাট তুমি আমার সাথে থাকো, তাহলে তুমি দেখতে পারবা যে কিভাবে আমরা এটাকে সম্ভব করছি। সো প্রথম ব্যাপার হচ্ছে, আমরা শুরুতেই হচ্ছে নিউ ক্লাসের পাশাপাশি, ধরো 1 নাম্বার যেদিন যেটা ক্লাস হইলো ওইটার পাশাপাশি আমরা আর্কাইভ ক্লাসের একটা রুটিন তোমাকে দিয়ে দিব, যে এইটার তুমি লাইভ ক্লাস করবা, আর এই আর্কাইভ ক্লাসের এই ক্লাসটা তুমি নিজে বাসায় করবা, করার পরে সেটার উপরেও কিন্তু এক্সাম হবে। শুধু যে লাইভ ক্লাসের উপরে এক্সাম হবে তা না, তোমাকে আমরা পড়া দিয়ে দিলাম, তোমাকে প্রেশার নিতে হবে, আমাদের সাথে প্রেশার নিতে হবে। প্রেশার না নিলে তোমার আসলে সেকেন্ড টাইম হয়ে লাভ নাই। তুমি এখানে লড়ার জন্য আসছো, 1 বছর তুমি যে ওই সমাজের সাথে লড়াই করবা, তোমার পরিবারের সাথে লড়াই করবা, নিজের মনের সাথে লড়াই করবা। সো তুমি এখানে রিলস দেখার জন্য আর আমোদ ফুর্তির জন্য যদি আসো, তাহলে তোমার কিন্তু চান্স হবে না ভাইয়া। সো আমরা তোমাদেরকে সর্বোচ্চ চাপে রাখবো। আমরা তো বাঙালি, আমরা জানি যে চাপে পড়লে সব ঠিক হয়ে যায়, এই জন্য তোমাদের জন্য সর্বোচ্চ চাপের আমরা ব্যবস্থা রাখছি। সো তুমি যখন 1 নাম্বার ক্লাস হইলো, আমাদের আর্কাইভের ধরো 100 নাম্বার ক্লাসটা তোমাকে এটার পাশাপাশি আমরা পড়া দিয়ে দিলাম, যে এই লাইভ ক্লাসের করলা, এটার উপরে এক্সাম দিলা, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, আমাদের আর্কাইভের যে ক্লাস রুটিনটা দেওয়া থাকবে সেটারও তুমি পড়লা, বাসায় নিজে ওই ক্লাসটা করবা, নিজে করে কি করবা, সেটার উপরেও এক্সাম দিবা। এইভাবে কি হবে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে এই যে 50 পর্যন্ত, ধরো আমার টোটাল ক্লাস হচ্ছে 100 প্লাস। সো আমি ধরলাম যে 100টা। সো 1 থেকে 50 পর্যন্ত যখন আমার নতুন ক্লাস শেষ হবে, সো আমি এখানে 100 থেকে যখন শুরু করছি, তার মানে কি আমি নতুন যেই ক্লাসগুলো করব, পাশাপাশি তোমাদের যে পড়াটা থাকবে, তোমাদের জন্য যে পড়াটা থাকবে সেটা থাকবে তার উল্টা। এখানে 50টা ক্লাস, যে এখানে থাকবে তার উল্টা 50টা ক্লাস, যাতে এই 50টার পাশাপাশি তোমার এই পিছনের 50টা শেষ করে যখন এখানে 50টা ক্লাস হইলো, এখানে 100 থেকে 50টা ক্লাস শেষ। তার মানে কি এখানে 50 থেকে তোমার হচ্ছে শেষ হয়েছে, আর এখানে 51 থেকে 52 থেকে 100 পর্যন্ত তোমার কভার হয়ে গেছে। তার মানে দেখো, তুমি অর্ধেকটা টাইমে এসেই তোমার কিন্তু পুরো সিলেবাস একবার রিভিশন হয়ে যাচ্ছে, পুরো সিলেবাসটা একবার রিভিশন হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? দেখো, পুরো সিলেবাস কিন্তু তোমার অর্ধেক সময়ে, যখন অন্যান্য কোচিং এর ক্লাস 50টা শেষ হবে বা অর্ধেক শেষ হবে, আমাদের তখন শিক্ষার্থীদের কি হয়ে যাবে, ফুল সিলেবাস কভার হয়ে যাবে, কারণ তাদেরকে আমরা ঠিক আর্কাইভ তার উল্টা ক্লাসগুলো পড়া দিয়ে দিব। সো এখানে যখন ফার্স্ট বার রিভিশন তোমাদের শেষ হইলো, এই রিভিশন শেষে আমরা কি করব ভাইয়া, ফার্স্ট বার রিভিশন শেষে কি হবে, আমরা এই যে প্রথম রিভিশন শেষ করলা, প্রথম রিভিশনের পরে তোমার এখানে 2টা পার্ট থাকবে। একটা হচ্ছে তোমাদের প্রথম রিভিশন যখন শেষ, এরপরে তোমাদের সাবজেক্টিভ ফাইনাল হবে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা। এরপরে তোমাদের ফাইনাল মডেল টেস্ট হবে, ফাইনাল মডেল টেস্ট হবে। সো প্রথমবার তোমার সিলেবাস শেষ, একবার শেষ, এরপরে তুমি কি করলা, সাবজেক্টিভ ফাইনাল দিলা, ফাইনাল মডেল টেস্ট দিবা। এইভাবে এরপরে এখানে 51 থেকে শুরু হইলো, এই যে 51 থেকে শুরু হইলো 100 পর্যন্ত এখন ক্লাস চলবে। এখানে তাহলে কি শুরু হবে, এখানে 1 থেকে 50 পর্যন্ত এখন ক্লাস হবে, তোমাকে পড়া দিয়ে দেওয়া হবে আর্কাইভ থেকে। সো যখন এটার 100 নাম্বার ক্লাস শেষ, তখন এখানে 1 থেকে 50 ক্লাসও তোমার পাশাপাশি শেষ হয়ে যাবে। সো কি হবে, আমরা এখানে সেকেন্ড রিভিশন দিব, এবং আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাসের যেমন এক্সাম হবে, আর্কাইভ ক্লাসেরও এক্সাম তোমার ঠিক টাইমে ঠিক ডেটে দেওয়া হবে। আজকে লাইভ ক্লাসের এক্সাম হইছে, কালকে তোমার আজকে লাইভ ক্লাসের এক্সাম দিছো, আজকে তোমার পড়া ছিল যে আর্কাইভ ক্লাসের এই ক্লাসটা তোমাকে দেখতে হবে নিজে। সো আগামীকাল সেটার উপরে কিন্তু তোমার এক্সাম দিতে হবে। তুমি যদি না দেখো, তুমি এক্সামে খারাপ করবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এই আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে আমাদের প্রত্যাবর্তনের,
আগের গত বছর মানে এই বছরের যে আমাদের ক্লাসগুলো সেগুলোও তোমাদেরকে শুরু থেকেই দিয়ে দেওয়া হবে, প্লাস লাইভ ক্লাস দেওয়া হবে। ইভেন আমরা রুটিন দিয়ে দিব যে কোন দিন কোন আর্কাইভ ক্লাসটা করবা, কোন দিন কোন আর্কাইভ ক্লাসটা করবা সেটার উপরে যে আলাদা এক্সাম হবে সেটাও আমরা দিয়ে দিব। না বোঝার কিছু নাই, আশা করি এবার বুঝতে পারছো। না ফ্রেন্ড, বুঝতে পারছো? ওকে, এবার দেখো সেকেন্ড রিভিশন শেষে, সেকেন্ড রিভিশন যখন হয়ে গেল তোমার, সেকেন্ড রিভিশন শেষে আমরা আবার কি করব, আমরা আবার সাবজেক্টিভ ফাইনাল দিব একটা, আবার সাবজেক্টিভ ফাইনাল, এরপরে আরেকটা কি দিব, এফএমটি ফাইনাল মডেল টেস্ট, আরেকটা ফাইনাল মডেল টেস্ট এখানে আয়োজন থাকবে। যে পুরো সিলেবাস তুমি আরেকবার শেষ করছো, পুরো সিলেবাসটা আরেকবার কিভাবে শেষ হইলো, এই যে 50 পর্যন্ত ক্লাস হয়েছিল, এই 50 পর্যন্ত ক্লাস যে তুমি করলা, তো এখানে তুমি 51 থেকে 100 পর্যন্ত যখন ক্লাস করবা, এখানে তো তুমি ভাই 51 থেকে 100 পর্যন্ত একবার আর্কাইভ ক্লাস তোমার করা হয়ে গেছে। এই আর্কাইভ ক্লাস যে করা হয়েছে এগুলোর উপরেই তো এখন লাইভ ক্লাস চলতেছে, তাই না? আচ্ছা, আর এখানে তুমি 1 থেকে 50 পর্যন্ত ক্লাস করছিলা, সো এবার ওই লাইভ ক্লাসগুলোর উপরে তোমার এখানে আর্কাইভ ক্লাসে কিন্তু 1 থেকে 50 পর্যন্ত আর্কাইভ ক্লাসের ওই টপিকগুলোর উপরে এক্সাম থাকবে। সো পুরো সিলেবাস তোমার কি হলো, দুইবার রিভিশন হইলো। আশা করি বুঝতে পারছো, দুইবার রিভিশন হইলো। এখন দুইবার রিভিশন হওয়ার ফলে শুধু দুইবার রিভিশন না, প্রথমবার রিভিশন দেওয়ার পর তুমি এখানে সাবজেক্টিভ ফাইনাল দিচ্ছ, তোমার আরেকবার রিভিশন হচ্ছে প্রতিটা বিষয়, এরপরে ফাইনাল মডেল দিচ্ছ, আরেকবার রিভিশন হচ্ছে, সেকেন্ড রিভিশন হচ্ছে, এখানে সাবজেক্টিভ ফাইনাল হচ্ছে, ফাইনাল মডেল টেস্ট হচ্ছে, এখানেও দুইবার রিভিশন হচ্ছে। এইভাবে আমরা কোর্স প্ল্যানটা যে সাজাইছি, এইভাবে টোটাল তোমাদের সিলেবাস শেষ হওয়ার পরে এরপরে কি হবে, টোটাল সিলেবাসটা যখন শেষ হয়ে গেল, ফাইনাল মডেল দিলা, সাবজেক্টিভ ফাইনাল দিলা, দুইবার করে রিভিশন দিলা, তখন দেখবা যে ফার্স্ট টাইমার ব্যাচ পড়াশোনা শুরু করতেছে। বুঝতে পারছো? তার মানে কি এই বছর তোমার হয়তো সামান্য কোনো মার্কের জন্য হয় নাই, অথবা হইতে পারে 10-15 মার্কের গ্যাপ ছিল, তার মানে কি তোমার পড়াশোনার গ্যাপ ছিল, এটা তুমি অস্বীকার করতে পারবা না। অথবা তোমার গাফিলতি ছিল, এটা তুমি অস্বীকার করতে পারবা না। নিজের উপরে সবসময় দোষ দিও না যে আমার কেন হইল না, আমার সাথেই কেন হয়। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, অবশ্যই তোমার কোনো গাফিলতি ছিল, অথবা তোমার স্ট্র্যাটেজির কোনো না কোনো ভুল ছিল। তোমার আজকের প্রথম কাজ হচ্ছে এই ভাইয়ার এই লাইভটার পর যারা শুনতেছো, খুব বেশি মানুষ নাই, বাট যারা শুনতেছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে বসার পরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমার চান্স না পাওয়ার পিছনে আমি কি কি কারণ থাকতে পারে। ভাইয়াকে দরকার হলে নক দিয়ে জানাবা যে কি কি কারণ, তুমি অ্যাটলিস্ট 3টা কারণ বাইর করবা যে আমার ভাইয়া, আমার মনে হচ্ছে এই 3টা কারণে আমার চান্স পাওয়া হয় নাই, এই 3টা কারণে আমার চান্স পাওয়া হয় নাই। সো তুমি তোমার কারণগুলো ভালো ফাইন্ড আউট করতে পারবা, তোমার থেকে বেটার আমরা পারবো না, তোমাকেই বের করতে হবে তোমার কেন চান্স হয় নাই। তোমার গাফিলতি ছিল, স্ট্র্যাটেজি ভুল ছিল, নাকি অন্যান্য সমস্যা ছিল। এইটা কাজ, প্রথম কাজ তোমার হচ্ছে নিজের ভুলগুলো বের করা। আচ্ছা, এবার আসি, যখন হোল সিলেবাসটা শেষ হয়ে গেল, এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা ওই যে তোমাদের মিনি মডেল টেস্ট টাইপ এক ধরনের, মানে তোমরা যারা প্রত্যাবর্তনে ছিল বা টার্গেট নার্সিং এ ছিল তোমাদের মনে আছে মিনি মডেল টেস্ট, যেখানে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে 4-5টা টপিকের উপরে দেন হচ্ছে আমরা হচ্ছে কি করি, একটা করে এক্সাম নিতাম, বাংলা থাকতো, ইংরেজি থাকতো, ম্যাথ থাকতো। তার মানে কি পুরো মডেল টেস্টের বদলে আমরা পুরো সিলেবাসটাকে আরেকবার রিভিশন দিব, কিন্তু সেখানে প্রতিটা সাবজেক্টের সমন্বয় থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের কি থাকবে, সমন্বয় থাকবে। এটাই তো খুঁজতেছিলাম। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা সাবজেক্টের মিনি মডেল টেস্ট টাইপ এক্সাম হবে এখানে, ঠিক আছে, এক্সাম ব্যাচে। সো এই মিনি মডেল টেস্ট টাইপ এক্সামের মাধ্যমে তোমাদেরকে আরেকবার পুরো সিলেবাসটা রিভিশন দেওয়া হবে, পুরো সিলেবাসটা আরেকবার রিভিশন দেওয়া হচ্ছে মিনি মডেল টেস্টের মাধ্যমে। কেন? কারণ তুমি যাতে প্রত্যেকটা বিষয়ের সাথে প্রতিদিন নাড়াচাড়ার মধ্যে থাকতে পারো, সমন্বয় করতে পারো। শুধু বাংলাই পড়তে আসো, আমার বাংলা পড়তে ভালো লাগে, বাংলাই পড়তেছে, এদিকে ম্যাথ ভুলে গেছে, আবার ওর হচ্ছে তোমার হচ্ছে জিকে পড়তে ভালো লাগে না, ও জিকে ধরেই না, ওর ভাল লাগে হচ্ছে কি জেনারেল সায়েন্স পড়তে, জেনারেল সায়েন্সই পড়তেছে। এভাবে করলে হবে না, সবগুলো সমন্বয় থাকা লাগবে। এই সমন্বয়ের জন্য এই মিনি মডেল টেস্ট একটা স্মার্ট সলিউশন। এই মিনি মডেল টেস্ট কি একটা স্মার্ট সলিউশন, এই স্মার্ট সলিউশনটাতে তোমাকে আসতে হবে। সো এইভাবে আমরা কি করলাম, তৃতীয়বার রিভিশন দিয়ে দিলাম, পুরো সিলেবাসটাকে আবার রিভিশন দিয়ে দিলাম। সো মিনি মডেল টেস্টের মাধ্যমে যখন তোমাদের পুরো সিলেবাসটা আরেকবার কভার হইলো, এখানে শেষ না, এরপরে তুমি কি করবা, তুমি আবার সাবজেক্টিভ ফাইনাল দিবা, তুমি এই যে আরেকবার সাবজেক্টিভ ফাইনাল দিলা, এই সাবজেক্টিভ ফাইনালটা হচ্ছে তোমার কি ফোর্থ রিভিশন হয়ে গেল। এরপরে কি করবা,
সাবজেক্টিভ ফাইনাল শেষ, আবার এবার কি ফাইনাল মডেল টেস্ট দিতে হবে। সো ফাইনাল মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমার এটা কি 5 বার শেষ হলো, কয়বার ভাইয়ার সাথে গণ, কয়বার, 5 বার। সো প্রত্যাবর্তনকে আমরা এমন ভাবে তৈরি করব, কেউ যদি আমাদের গাইডলাইন অনুযায়ী শেষ পর্যন্ত টিকে থাকতে পারো, শুধু ভাইয়াদের কথা মতো দাঁত কামড় দিয়ে হইলেও আমাদের কথা মতো চলতে পারো, আমার মনে হয় না যে আমাদের গাইডলাইন অনুযায়ী চলার পর সামনের বার নার্সিং কলেজের, বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজগুলোর একটা সিট তোমার কাছ থেকে কেউ কাড়ে নিতে পারবে, যদি আমাদের কথা মতো চলো। কারণ আমাদের প্ল্যানের উপরে আমাদের সেই কনফিডেন্সটা আছে। আমরা এসব প্ল্যান করার জন্য বারবার বসছি, তোমাদের জন্য বারবার ভাবছি যে কিভাবে বেস্ট আউটপুট বের করা যাবে, কিভাবে তাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে আমরা সাহায্য করতে পারবো। ঠিক আছে, ওকে। এবার আসো যে 5th রিভিশন যখন হয়ে গেল ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে, এখানে কি শেষ? এখানে শেষ না। এরপরে কি থাকতেছে? এরপরে থাকতেছে ভাইয়া তোমাদের জন্য 1-to-1 ব্যাটেলফিল্ড, বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত ময়দান। তোমরা এবার আশা করি এবার যারা ব্যাটেলফিল্ডে ছিল তারা বুঝতে পারছো যে ব্যাটেলফিল্ড কেন উত্তপ্ত ময়দান। এখানে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আমরা ওপেন করে দিছি। দরকার হলে তোমাদের জন্য সামনের বার আমরা আরো বেশি শিক্ষার্থী নিয়ে আয়োজন করব এটা। ঠিক আছে, আরো বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। সো এই ব্যাটেলফিল্ড তোমাদের জন্য কিন্তু ফ্রি থাকবে। এই ব্যাটেলফিল্ডে তোমরা জানো যে ব্যাটেলফিল্ডে কি থাকে, ব্যাটেলফিল্ডে তোমার আবার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস থাকবে, এরপরে তোমার সাবজেক্টিভ ফাইনাল থাকবে, এরপরে আবার কি ফাইনাল মডেল টেস্টও থাকবে। সো ব্যাটেলফিল্ডে আসে তুমি এই যে তুমি হচ্ছে সাবজেক্টিভ ফাইনালের মাধ্যমে 6 বার কোশ্চেন আরেকবার রিভিশন দিতে পারলা, এরপরে যখন ফাইনাল মডেল টেস্টগুলো দিবা, ফাইনাল মডেল টেস্ট অ্যাটলিস্ট 5টা থাকে, এই 5টা মডেল টেস্টের মাঝখানে 1 দিন 2 দিন করে গ্যাপ থাকে আমাদের। তো এই গ্যাপগুলোতে তুমি কি করবা? তোমার ভুলগুলো নিয়ে কাজ করবা। তো এই 5টা মডেল টেস্টে তুমি মোটামুটি 10 দিন সময় পাবা। এই 10 দিনে তোমার পুরো সিলেবাস আরেকবার রিভিশন হয়ে যাবে। সো রিভিশন কয়বার হইলো বলো? রিভিশন হয়ে গেছে, কিন্তু রিভিশন অলরেডি 7 বার হয়ে গেছে। আচ্ছা, রোজিনা রেখা লেখছো 2 বার দিলাম এক্সাম, ফ্যামিলি এখন সাপোর্ট দিচ্ছে না। রোজিনা, তোমার কথা স্পেশালি আমাদের প্রত্যেকটা টিচারের মাথায় আছে। তুমি আমাদের একদম মানে ফার্স্ট নার্সিং ডিমার্সের যে শুরুর ব্যাচের স্টুডেন্ট, বিবর্তন 25-এর স্টুডেন্ট তুমি, এবং আমরা জানি তুমি কি পরিমাণ পরিশ্রম করছো। আরেকটা স্টুডেন্ট ছিল আমাদের ঝুমা আক্তার, মেবি সিলেটে বাসা, হবিগঞ্জে। সো সে এবার আসলে ডিজার্ভ করতো একটা সিট। সে প্রচুর পরিশ্রম করছে, হয়তো হলের প্রেশারটা সে নিতে পারে নাই, কারণ সে এইটার জন্য অনেক দিন ধরে পরিশ্রম করছে। স্বপ্ন, ইভেন ওর সাথে আরেকটা ওর বান্ধবী ছিল নিশিতা আক্তার, যে পুরো বাংলাদেশে 79তম হয়েছে। সেও সেকেন্ড টাইমার ছিল আমাদের সাথে, পুরো 1 বছর শুরু থেকে আমাদের সাথে আছে। হ্যাঁ, সো দেখো ওই বান্ধবীটার হয়েছে, ঝুমা আক্তারের হয় নাই। পরে নিশিতাকে নিয়ে আমরা পোস্টও দিছিলাম। তো নিশিতা আমাদের কাছে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া, যে আমার বান্ধবীদের জন্য আমাদের খারাপ লাগতেছে যে ও একসাথে পড়াশোনা করলাম, ও পড়াশোনা করলো, আমিও করলাম, যে আমাকে নিয়ে যে এত পোস্ট দেওয়া হচ্ছে আমার আসলে ভালো লাগতেছে না, কারণ আমার বান্ধবীটার চান্স হয় না। আমি তো জানি সেও কি রকম পরিশ্রম করছে, বুঝতে পারছো? সো এই জিনিসটা তো রোজিনা, জানি এই মুহূর্তে তোমার ফ্যামিলিরও হয়তো তোমার উপরে আস্থা হারায় যাইতে পারে, বাট তোমাকে তোমার নিজেকে প্রুভ করতে হবে। মানুষ দিন শেষে ফ্যামিলি কি চায় তুমি দেখো, অনেক ফ্যামিলি আছে যার হয়তো, তুমি অনেক ক্রিকেটার বা ফুটবলারের যদি গল্প শোনো তাহলে দেখবা যে অ্যাজ এ ক্রিকেটার তোমার ফ্যামিলি মেম্বার, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের ফ্যামিলির বাবা মারা কি আশা করে? যে আমার সন্তানটা কি হোক, প্রতিষ্ঠিত হোক, অথবা আমার সন্তানটা সাকসেসফুল হোক। সাকসেসটা ফ্যামিলি চায়। তো সাকসেস হিসেবে আমরা কি চাই? ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই টাইপের প্যাশনগুলো চাই, বা এই সেক্টরে সেবামূলক তোমাদের নার্স হোক, অথবা হচ্ছে কি হোক, স্কুলের শিক্ষক হোক, বা ব্যাংকার হোক, বা যে কোনো কিছু। সো এগুলো হচ্ছে আমাদের সফলতার মাপকাঠি, তাই না? সো সবাই এগুলাকে হচ্ছে সফলতা হিসেবে দেখে। বাট অ্যাজ এ ক্রিকেটার, পুরো বাংলাদেশের 11 জন ক্রিকেটারের মধ্যে তোমার একজন থাকা, এই জার্নি কি এত সহজ? তো তুমি যখন ছোট থেকে তুমি যদি ভাবো যে আমি ক্রিকেটার হবো, তোমার ফ্যামিলি কি তোমাকে ক্রিকেটার হইতে দিবে? এখন না হয় ক্রিকেটের এরকম একটা মার্কেট আছে, আগে যখন ছিল না তখন কি তোমাকে ক্রিকেটার হইতে দিত? তুমি যদি বলতা যে আমি ক্রিকেটার হবো, দিত না। আমার ফ্যামিলি আমাকে দেয় নাই। তোমরা হয়তো জানো না, তোমাদের সুহাস ভাইয়া কিন্তু ফুটবল খুব ভালো খেলে। আমি আমাদের জেলা স্কুলের ঠাকুরগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, সেটার ক্যাপ্টেন ছিলাম।
আমি রংপুর ক্যান্টে গেছি, রংপুর ক্যান্টেও আমি হচ্ছে তোমার হচ্ছে সেখানেও আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলতাম, এবং সেখানেও সেখানে আমার নাম ডাক ছিল ভালো, আলহামদুলিল্লাহ। ইভেন আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়ছি জেনেটিক্সে, সো সেখানেও কিন্তু আমি কি করছি, সেখানেও আমি আমাদের ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ছিলাম। সো আমি ফুটবল ভালো খেলি। ব্যাপারটা হচ্ছে আমার ফুটবলটা কি অনেকে থাকে কি বাই জেনেটিক্যাল, মানে আমি কেন ভালো খেলি আমি জানি না, আমি কিন্তু কোনো প্র্যাকটিস কোনো কিছু করতাম না। বাট আমি ছোটবেলায় কি করতাম, যে বিভিন্ন আসর, মানে আগে তোমরা মাঠে ঘাটে দেখতে যে ফুটবলের আসর বসতো, বা বড় মাঠে ফুটবল খেলা হয়তো, প্রচুর ভিড়, রিক্সাওয়ালাগুলো তাদের রিক্সার উপরে বসে খেলা দেখতেছে। তো তখন আমি ক্লাস 1-2 পড়ি, কোচিং করি জিলা স্কুলে চান্স পাওয়ার জন্য। তো আমি কি করতাম, আমি ভিড়ের মধ্যে, আমি যেহেতু ছোট মানুষ, আমি ভিড়ের মধ্যে দিয়ে মাথা টাথা ঢুকায় আমাকে সামনে বসতে দিত। তো আমি বসার সময় সবাই তো খেলা দেখতো, আমি কিছু ফুটবলার যারা ভালো খেলতো, গোল করতো, আমি জানি, যেমন আমাকে হয়তো চিনো না, ঠাকুরগাঁও এরকম ছিল, রব্বানি ভাই নামে একজন ছিল, ঠিক আছে। সো আমি এসব ফুটবলারগুলো আমার পছন্দের ছিল, আমি ওদের পার দিকে খেয়াল করতাম। সবাই যখন ফুটবল দেখতো, আমি দেখতাম ওদের পা, যে সে বলটা কিভাবে কাটাচ্ছে, বা বলটা পাওয়ার পর সে, অনেক তো অপশন আছে পাস দেওয়ার, সে কোথায় পাসটা দিল, কেন দিল, এগুলা কেন জানি আমি দেখতাম। তো এই কারণে আমার মধ্যে একটা, মানে ইন জেনারেল, মানে আমি না চাইলেও আমার দ্বারা হয়তো ভালো পাস হয়, বা আমি ভালো ফুটবল খেলতে পারি, নিজের প্রশংসা করতেছি না। এই কারণে আমি যখন ক্লাস 8-এ ছিলাম, তোমরা বোরিং হইতে পারো, নামাজের টাইম হয়ে গেছে, তোমরা বোরিং হইতে পারো, আমি ক্লাস 8-এ থাকতে আমাদের অনূর্ধ্ব যে 14 বাংলাদেশ থেকে ফুটবলার বাছাই করে, সো আমাকে কিন্তু ইরান যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। খোকাদা নামে একজন আমাদের কোচ ছিল ঠাকুরগাঁয়ে, মারা গেছে উনি, খুব সম্মান করি ওনাকে। তো ইরান যাওয়ার প্রস্তাব দিয়েছিল, ওই টাইমে কিন্তু আমার জিএসসি পরীক্ষাও ছিল। তো আমার ফ্যামিলি তো মানে মানে একটা প্রস্তাব দেওয়ার পর অপশন থাকতে পারে যে তুমি হয় আচ্ছা যাবা কি যাবা না, এরকম। তো আমাকে তো সাত নোট করে দিচ্ছে যে কিসের ফুটবল খেলা, তোর পরীক্ষা তুই পড়। তো আমাকে তো সাপোর্ট করে নাই, বুঝতে পারছো? সো সাপোর্ট তো করে না, বাট প্রুভ করতে হয়। বাট আমি যদি হয়তো এখন এরকম বাংলাদেশে অনেক পাবা প্লেয়ার, যে ফ্যামিলি হয়তো শুরুতে সাপোর্ট করে নাই, হয়তো তার মা করছিল বা ভাই করছিল, কিন্তু পরবর্তীতে সে যখন সাকসেস হয়েছে, সেই তার ফিল্ডেই সাকসেস হয়েছে, তখন দেখবা ঠিকই ফ্যামিলি ওর পাশে আসে দাঁড়াইছে, ঠিকই ফ্যামিলি থেকে সাপোর্ট করতেছে। সো তুমি যদি সাকসেস হও, তাহলে পুরো ফ্যামিলি তোমার পক্ষে থাকবে, আর তুমি যদি ব্যর্থ হও, তাহলে মানে তোমার পরিবার, সমাজ থেকে সবকিছু অনেকের বিপক্ষে চলে যায়। বাট অনেক সাপোর্টিভ ফ্যামিলি, বেশিরভাগ মানুষের বাবা মা অ্যাটলিস্ট তাকে বুঝে, হয়তো মন খারাপ করে সমাজের চাপে অনেক সময় মন খারাপ করে। ওকে, সো তোমাকে সফল হইতে হবে। ওকে, আমি এবার আসি, তাহলে আমরা কোথায় ছিলাম, যে ব্যাটেল ফিল্ডে 6 বার এক্সাম দিলা, সরি সাবজেক্টিভ ফাইনাল দিলা, 6 বার রিভিশন শেষ, 7ম বার রিভিশন শেষ কি ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে 10 দিনে তোমার আরেকবার পুরো সিলেবাস শেষ করে দিলাম। এরপরে তোমাদের মনে আছে তো 7 বারই কি শেষ, ভাইয়া যে 12-13 বারের কথা বললো, তোমার মনে আছে যে ফার্স্ট হাফ যখন আমাদের শেষ হবে, প্রথম 50টা ক্লাস নতুন, পুরানা 50টা ক্লাস, এই দুইটা মিলে 100টা ক্লাস ফুল সিলেবাস যখন কভার হবে, এরপরে আমাদের সাবজেক্টিভ ফাইনাল আসছিল, আবার ফাইনাল মডেল টেস্ট ছিল। সো এই যে সাবজেক্টিভ ফাইনাল, এই সাবজেক্টিভ ফাইনালের সময় তোমার কি আরেকবার রিভিশন কমপ্লিট হবে, সেটা হচ্ছে 8ম, এবং ফাইনাল মডেল টেস্টের সময় আরেকবার কমপ্লিট হবে, সেটা 9ম, এবং সেকেন্ড হাফে কি আবার সাবজেক্টিভ ফাইনাল, মানে 51 থেকে 100 পর্যন্ত ক্লাস শেষ নতুন, সাথে পুরানা 1 থেকে 50 পর্যন্ত ক্লাস শেষ। তাহলে কি হইলো, আরেকবার রিভিশন হইলো। সো এই রিভিশনে তুমি রিভিশন দেওয়ার পর আরেকবার তুমি কি করলা, সাবজেক্টিভ ফাইনাল আবার পুরো সিলেবাস দিলা, এরপরে ফাইনাল মডেল টেস্ট কি করলা, আরেকবার দিলা। সো 11 বার রিভিশন তো আমি হাতে কলমে দেখাই দিলাম। এরপরে কি, এরপরে হচ্ছে তুমি পুরা কোশ্চিন ব্যাংকের উপরে আরেকবার ফাইনাল রিভিশনের সময় পাবা, পুরো কোশ্চিন ব্যাংকের উপরে আরেকবার কি পাবা, রিভিশনের সময় পাবা। সো টোটাল আমরা 12 বার, এবং যদি শুরুতে আমাদের এই যে ইয়ারটার থেকে শুরু করি, এখন যে আমাদের এই 5 তারিখ পর্যন্ত যে আমাদের 6 তারিখ থেকে যে আমাদের ক্লাস শুরু হবে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস, সেটার মাধ্যমে যদি শুরু করি যে সেখান থেকে, তাহলে তো 13-14 বার আমাদের রিভিশন হয়ে যাচ্ছে। সো আমি আশা করতেছি যে তোমরা আমাদের কোর্স প্ল্যানটা বুঝতে পারছো, এবং আমরা চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার শিক্ষার্থীদেরকে নিয়ে এইভাবে রিসার্চ করে এই ধরনের কোনো কোর্স প্ল্যান এই পর্যন্ত কোনো প্রতিষ্ঠান দেখাতে পারে নাই। সো আমাদের উপরে তোমাদের আস্থা রাখতে হবে। এবার আমি একটু তোমাদের কথাগুলো শোনার ট্রাই করি। ও আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হইতেছে, হচ্ছে তোমাদের এবার আরেকটা যে সংযোজন আছে, সেটা হচ্ছে সংযোজনটা হচ্ছে তোমাদের ডেইলি এক্সাম,
ডেইলি এক্সাম থাকবে কি? ডেইলি এক্সাম থাকবে, সাথে কি থাকবে? উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম। আমরা 3 ধরনের এক্সাম রাখবো এবার। উইকলিটা আমরা সংযোজন করছি পুরো এক সপ্তাহের পড়াশোনার উপরে, আবার তুমি কিন্তু রিভিশন দিবা। সো রিভিশনের উপরেই থাকবা। ওইভাবে যদি কাউন্ট করি যে পুরো 1 মাসের পড়া তুমি 1 মাস শেষে আবার একবার রিভিশন দিছো, তোমার রিভিশন দেখবা যে 20 বার হয়ে গেছে। সো তোমার 1 বছরে এতবার রিভিশন দিলে ইনশাআল্লাহ আমাদের কথা মতো চললে তোমার পড়াশোনা মুখস্থ কি, তোমার তো আয়ত্ত হয়ে যাওয়ার কথা যে দেখা মাত্র উত্তর বলে দিতে পারবা, তোমার অপশন লাগবে না। কোশ্চিন শুনবা, তুমি ডিরেক্ট উত্তর বলবা, তোমার অপশন শোনা লাগবে না। এমন পড়াশোনা তোমাকে করে ফেলতে হবে যেহেতু সময়টা পাইছো। আচ্ছা এবার আসো, আচ্ছা হ্যাঁ, ডেইলি এক্সাম মান্থলি এক্সাম থাকবে না আগের মতো সাউন্ড মনি। শুধু ডেইলি মান্থলি না, উইকলি এক্সামও আমরা অ্যাড করছি। প্রতি সপ্তাহে এক্সাম দিতে হবে, প্রতি সপ্তাহে এক্সাম দিতে হবে। তোমাদেরকে আমরা ছেড়ে দিব না, ফাঁকিবাজি করার কোনো সুযোগ থাকবে না। সো এই কোর্স প্ল্যানে তোমার যদি মনে হয় যে ভাইয়া আপুদের এই কোর্স প্ল্যানে আমার অ্যাড হওয়া উচিত, আমার চাপ প্রয়োগ দরকার আছে, আমার চাপের মধ্যে থাকা দরকার আছে, আমি ফাঁকিবাজ স্টুডেন্ট, চাপ ছাড়া পড়াশোনা করি না, সো তোমার অবশ্যই আমাদের কোর্স প্ল্যানে যুক্ত হওয়া উচিত। এই প্রত্যাবর্তন 2.0-কে তোমার এই সংগ্রামের জন্য তোমার পাশে রাখা উচিত, সঙ্গী করা উচিত। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বই, যেমন এবার আমাদের নতুনভাবে সংযোজন চলতেছে, এবং বইগুলা তোমরা হাতে পাইলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে ভাইয়া আপুরা যে এফোর্ট দিতেছে সেটার প্রমাণ তোমরা ইনশাল্লাহ দেখতেই পাবা নিজ হাতে। আর পাশাপাশি আমাদের যে কোর্স ফিটা আমরা বলবো, দেখো তোমাদের পুরো 1 বছরের যে তোমরা যারা যে টার্গেট নার্সিং কোর্সে আসো বা লাস্ট আওয়ারে আসো, তোমরা জানো পুরো বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কোর্স কিন্তু বন্দি পাঠশালা থেকে আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য অফার করি। বন্দি পাঠশালা যেই কোর্স মানে যেই কোয়ালিটি ধরে রাখে, যেই সব টিচাররা এখানে ক্লাস নেয়, এইসব টিচারদের ক্লাস, তাদের ফ্যাসিলিটিস পাওয়ার পর যেই কোর্স ফি তোমরা পাও, অন্য কোনো প্ল্যাটফর্ম এই কোর্স ফিতে এই ধরনের টিচার সাপোর্ট তোমাকে কেউ দিতে পারবে না। আমাদের টিচারদের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা তাদের কোয়ালিটি কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি। ঠিক আছে, আশা করি নতুন করে বলার কিছু নাই। সো তুমি যদি তাকাও তাহলে দেখবা যে লাস্ট আওয়ার, টার্গেট নার্সিং, সেখানকার যে কোর্স ফি, আমাদের ওগুলা কোর্স হচ্ছে আমাদের দেখা যায় যে সর্বোচ্চ 2 মাসের 3 মাসের থাকে, লাস্ট আওয়ারটা সর্বোচ্চ 3 মাসের কোর্স। আর টার্গেট নার্সিং হয়তো সর্বোচ্চ 5 মাস তোমরা সময় পাবা, তো 5 মাসের মতো হয়তো একটা সাপোর্ট থাকে। বাট আমাদের এই যে সেকেন্ড টাইমার যে কোর্স, এটা পুরোপুরি 1 বছর প্লাস, 1 বছর প্লাস। কারণ এবার হয়তো তোমার ফেব্রুয়ারিতে তাড়াহুড়া করে এক্সাম নিছে, সামনের বার তো মার্চেও এক্সাম নিতে পারে, তাই না? সো এক্সাম টু এক্সাম, এই বছরের এক্সাম শেষ হয়েছে, সামনের বছরের এক্সাম না হওয়া পর্যন্ত তোমাদের দায়িত্ব আমাদের, তোমরা আমাদের সাথে থাকবা, তোমাদের যা যা সাপোর্ট লাগে সব আমরা দিব। ঠিক আছে? সো এই 1 বছর প্লাস তুমি প্রতি মাসে যদি কাউন্ট করো, তুমি আমাদের এখন যেটা কোর্স ফি দাঁড়াইছে সেটা হচ্ছে, আমরা ডিসকাউন্ট দিয়ে আমাদের কোর্স ফি দাঁড়াইছে কত, 5,000। সো প্রতি মাসে তুমি সর্বোচ্চ দেখা যাবে যে 400 টাকা করে পড়তেছে, 4 12 48 হয় আর কি। প্রতি মাসে যদি 400 টাকা করে দাও তাহলে 12 মাসে 4800 টাকা হয়। সো প্রতি মাসে তুমি যেই পরিমাণ ক্লাস পাবা, যেই পরিমাণ এক্সাম দিবা, তুমি যতগুলা সাবজেক্টে পড়াশোনা করবা, এবং তুমি এই যে এতদিন ধরে আমাদের সাথে থাকবা, তুমি 400 টাকা এই সাপোর্ট বাংলাদেশের আর কোথাও পাবা? তুমি অফলাইনে গেলে পাবা। অফলাইনে গেলে তোমরা যদি ভর্তি হইতে চাও, অফলাইনে তোমাদেরকে অ্যাডমিশন টাইমে সাপোর্ট দেয় হয়তো 3-4 মাস 5 মাস, তোমাদের কাছে 15,000 টাকা নিয়ে নেয়, তাই না? তারপরও টিচার্সের কোয়ালিটি অনলাইনের আমাদের এই টিচার্স কোয়ালিটির মতো না, তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের টিচারদের মতো না। এরকম অনেক প্রতিষ্ঠান আছে অফলাইনে পড়ায় যে মানে খুব ভালো মানের টিচার, তারা না, কিন্তু ক্লাস নেওয়ায় দেয় শুধু দায় সারা, এরকম প্রতিষ্ঠানও আমি দেখছি, তাই না? সো সেই জায়গায় তুমি 400 টাকা পার মান্থ হিসাব পড়তেছে, সো প্রতি মাসে মাত্র 400 টাকার বিনিময়ে তুমি 1 বছরের সাপোর্ট একবারই কিনে নিতে পারবা। আমাদের ওয়েবসাইটে আলাদাভাবে পেমেন্টের কোনো সুযোগ নাই যে তুমি 2 ধাপে দিলা, 3 ধাপে দিলা, এই সুযোগটা নাই, সরি। তোমাকে একবারই 1 বছরে পেমেন্ট করে তুমি আমাদের পুরো 1 বছরের কোর্স আমাদের সাথে থাকতে পারবা। ওকে, আচ্ছা। আর যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, তোমাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে, সেটা আগেই বলছি আমি, যে যারা আমাদের কোর্সের, আমাদের পেইড কোর্সের, কোনো পেইড কোর্সের
তোমরা যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, তোমাদের জন্য আমরা এক্সট্রা ডিসকাউন্ট রাখবো। আমরা তোমাদের জন্য কি রাখবো? এক্সট্রা ডিসকাউন্ট রাখবো। এক্সট্রা ডিসকাউন্ট তোমাদের জন্য থাকবে অবশ্যই, কারণ আমরা দেখতে চাই যে তোমরা আসলেই চেষ্টা করতে চাও কিনা। তোমাদের চেষ্টাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা আমাদের সাথে ছিলা, ভাইয়া আপুদেরকে ভালোভাবে চিনো, সো ভাইয়া আপুদের কোয়ালিটি সম্পর্কে তোমাদের নতুনভাবে বলার কিছু নাই। তোমরা যারা আমাদের কোর্সে ছিলা, তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পাবা, কিন্তু তোমাদেরকে প্রুফ দিতে হবে। আমাদের ইনবক্সে গিয়ে তোমাকে প্রুফ দিতে হবে। তোমাদের যে বিপি রেজিস্ট্রেশন নাম্বার ছিল না একটা, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদেরকে প্রোভাইড করতে হবে, তাহলে আমরা তোমার ডাটাটা পেয়ে যাব যে তুমি আসলে আমাদের কোন কোর্সে ছিলা। যদি সেটা হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবা। আচ্ছা, অনন্যা আক্তার বলছে কত টাকা আমাদের কোর্স ফি? দেখো, অন্যান্য প্রতিষ্ঠান আমরা যেসব সার্ভিস দিব, আমাদের যে সার্ভিস, আমাদের যে হচ্ছে তোমার হচ্ছে বই, কনসেপ্ট বুক, পাশাপাশি ডায়েরি, পাশাপাশি হচ্ছে তোমার আমাদের আর কি আছে, ও মডেল টেস্ট বুক আছে, ওএমআর বুক আছে, প্রশ্ন ব্যাংক আছে, এই যে সবগুলাই, এই সব কিছু প্রায় তুমি যদি বিএসসি নার্সিং এর হও, তোমার 8টা সাবজেক্ট, 7টা সাবজেক্টে 7টা বই, 2টা একটা মডেল টেস্ট, একটা ওএমআর, একটা প্রশ্ন ব্যাংক, 10টা ডায়েরি সহ 11টা জিনিস তোমার বাসায় পৌঁছে যাবে। পাশাপাশি তুমি 1 বছরের সার্ভিস পাবা, এবং 1 বছরে তুমি প্রায় 15 বারের বেশি রিভিশন দিতে পারবা। 15 বারের বেশি। আমরা যদি যদি এখন মুখে বলতাম যে 15 বার রিভিশন দেওয়াবো, অনেকে হাসবে, কিন্তু নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা আমি এজন্য বললাম, আমি প্রমাণ দেখাইলাম যে কিভাবে আমরা 15 বারের বেশি রিভিশন দিব। সেটার প্রমাণ তোমরা যারা লাইভে ছিলে আশা করি বুঝে গেছো যে কিভাবে এত 1 বছরে 15 বার পুরো সিলেবাসটা রিভিশন দেওয়া সম্ভব। কিভাবে সম্ভব? প্ল্যানই অর্ধেক তোমার কাজ করে দিবে। তুমি প্ল্যানটা যখন স্মার্ট করবা, তোমার পড়াশোনা স্মার্ট হয়ে যাবে, তোমার প্রস্তুতি স্মার্ট হবে। সো আমাদের দেখা যায় যে অনেক জায়গায় এটা 10,000 টাকা কোর্স ফি নেয়। 10,000 বলে যে 10,000 টাকা তাদের কোর্স ফি লাগবে। সো 10,000 টাকাকে আমরা ক্রস করে দিছি। 10,000 টাকায় কেউ ভর্তি হইতে যাবা না অনলাইনে। 10,000 টাকায় কেউ ভর্তি হইতে যাবা না। আমাদের কোর্স ফি পুরো 1 বছরের 7,000, কিন্তু এই 7,000কেও আমরা কি করে দিছি? ক্রস করে দিছি। আমরা তোমাদের জন্য ঈদ সালামি, আমরা ঈদ পর্যন্ত ঈদ সালামি তোমাদের জন্য একটা রাখছি। তোমাদের জন্য ঈদ সালামি একটা আমরা রাখছি। ড্রিম, এই যে ড্রিম 2000, এই প্রোমো কোড যারা ইউজ করবা, এই প্রোমো কোড ইউজ করলেই 2000 টাকা ছাড়, 2000 টাকা ডিসকাউন্ট পাবা। এই প্রোমো কোড ইউজ করলে কি হবে? 2000 টাকা ডিসকাউন্ট পাবা। আর এইবার আমরা বিএসসি এবং ডিপ্লোমার আলাদা আলাদা কোর্স ফি রাখছি, কারণ দেখা গেছে বিএসসি দের আসলে 7টা সাবজেক্টের জন্য 7টা বই যায়, সেখানে ডিপ্লোমাদের 5টা সাবজেক্টের 5টা বই যায়। বিএসসি দের 7টা সাবজেক্টের জন্য 7 ধরনের ক্লাস করা লাগে, সেখানে ডিপ্লোমাদের 5 ধরনের ক্লাস করলেই হচ্ছে। সো এই জায়গায় আমার মনে হয় এই জন্য আমরা ডিপ্লোমাদের কোর্স ফিটা একটু কম রাখার ট্রাই করছি এবার। ঠিক আছে, যারা ডিপ্লোমার, তোমাদের জন্য কোর্স ফি 9,500, বাট এটা ক্রস, এটা কেটে দিলাম। এরপরে 6,500, এটা হচ্ছে আমাদের কোর্স ফি ডিপ্লোমাদের জন্য, বাট এটাও কাটা যাবে যদি তোমরা ড্রিম 2000 এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে তোমার কোর্স ফি দাঁড়াবে 4,500 টাকা। এটা হচ্ছে ডিপ্লোমা। যারা ডিপ্লোমার, তোমরা 4,500 টাকায় কোর্সটা কিনতে পারবা, কিন্তু কত তারিখ পর্যন্ত? 25 মার্চ। এই 25 মার্চ পর্যন্ত হচ্ছে ডেডলাইন। এই 25 মার্চ পর্যন্ত তোমরা কি পাবা? ঈদ সালামিটা পাবা। এরপরে আমাদের সালামিটা আমরা বন্ধ করে দিব। ঈদ সালামি তোমরা যদি এই অফারে ভর্তি হইতে চাও, তাহলে 25 মার্চের মধ্যে ভর্তি হইতে হবে। তাহলে ডিপ্লোমাদের 4500 টাকা, আর যারা বিএসসি সো বিএসসিদের হচ্ছে, আমি এটা আরেকটু লিখি, তাইলে আমাদের ডিরেক্ট আমি কোর্স ফিটাই লিখে দিচ্ছি যে বিএসসি কোর্স ফি, আর এখানে ডিপ্লোমা
ওকে, আচ্ছা প্রোমো কোড কি DREAM সবার জন্য, ডিপ্লোমা বিএসসি সবার জন্য, ড্রিম 2000। এই প্রোমো কোডটা যদি ইউজ করো তাহলে বিএসসি দের কোর্স ফি 7000 থেকে কমে দাঁড়াবে কত? 5000। আর ডিপ্লোমাদের কোর্স ফি 6500 থেকে কমে দাঁড়াবে কত? 4500 টাকা। বাট এখানেও কথা আছে, যদি আমাদের কোর্সের স্টুডেন্ট হয়, যদি তোমরা আমাদের কোর্সের হও, তাহলে আরো ডিসকাউন্ট, এক্সট্রা ডিসকাউন্ট পাবা যদি আমাদের কোর্সের হও। প্রমাণ দিতে পারো তাহলে তোমরা আরো আলাদা ডিসকাউন্ট পাবা। তো এটা পুরা কোর্স ফি, এটা কি 1 বছরের, পুরা 1 বছরের জন্য, 1 বছরের কোর্স ফি এটা। সো এবার আমরা আলাদা আলাদা করছি, বিএসসি ডিপ্লোমা আমরা পুরোপুরি আলাদা করে ফেলছি। ডিপ্লোমাদের হচ্ছে পুরোপুরি আলাদা ভাবে কোর্স কিনতে হবে, বিএসসি দের আলাদা কোর্স কিনতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা এবার বুঝতে পারছো। এবং আমরা যে নতুন ওয়েবসাইটটা তৈরি করছি, এই ওয়েবসাইটে তোমাদের জন্য অনেক নতুন নতুন ফিচার আছে। আশা করি তোমাদের এই ওয়েবসাইটটা পছন্দ হবে এবং তোমরা ইজিলি এটা ইউজ করতে পারবা, এবং ওয়েবসাইটটা অনেক স্মুথ, ইনশাল্লাহ তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? সো ওয়েবসাইটে আমাদের ঢুকে তোমরা আজকে থেকে আমাদের কোর্সটা কিনে ফেলো। অলরেডি আমাদের সাথে মনে হয় 15-20 জন যুক্ত হয়ে গেছে, যারা বেশ কয়েকদিন ধরে নক করতেই ছিল বারবার, কারণ আমরা বলতেছিলাম যে কালকে নামাবো। সো আমাদের একটু সমস্যার কারণে একদিন দেরি হয়ে গেছে, 1-2 দিন। সো তারা ভর্তি হবেই, সো তাদেরকে আমরা ভর্তি করে নিছি। যারা ভর্তি হওয়ার এখন, তোমরা ভর্তি হও। সো কারা কারা এখনো ইন্টারেস্টেড আসো, যে তোমরা মনে করছো যে আমাদের এই রোড ম্যাপটা, আমাদের এই প্ল্যানটা, যেখানে 15 বারের বেশি রিভিশন দেওয়া সম্ভব, সেটা তোমরা হচ্ছে আগ্রহী আছো, আমাদের সাথে মুভ অন করতে রাজি আছো। কারণ আমার মনে হয় কি, তোমার কোনো একটা কাজে ব্যস্ত থাকা উচিত। তুমি যদি এখন মন খারাপ করে বসে থাকো, তোমার হয় নাই, তুমি তোমার স্বপ্ন থেকে দূর ছিটকে যাও, তাহলে তোমার কি হবে? তোমার লাইফটা মানে সাদামাটা হয়ে যাবে, তোমার লাইফে কোনো রসকস থাকবে না, তোমার লাইফে কোনো ভালো লাগা থাকবে না। তোমার ভালো লাগার জন্য হলেও আমাদের প্রত্যাবর্তনে তোমার যুক্ত হওয়া উচিত, ভাইয়া আপুদের সাথে ক্লাস করা উচিত, সবাই মিলে ক্লাস করা উচিত, পড়াশোনা করা উচিত। আবার আমরা নতুন উদ্যমে শুরু করব, ঠিক আছে? কারণ সময়ে দেখবা যে শুরু করলে শেষ হয়ে যাবে, আর যদি শুরু না করো তোমার খারাপ লাগা থাকে যাবে। সো এই 5,000 টাকা বা 4,500 টাকা, যেখানে অন্যান্য প্রতিষ্ঠান তোমাকে আগে 10,000 নিত, এখন দেখবা যে 8,500-9,000 টাকার নিচে ওরা নিবে না। সো সেই জায়গায় তুমি দেখাও যে আমাদের এই সাপোর্ট, আমাদের এখানে কোন সাপোর্টটা তোমার বাদ আছে। ইভেন আমাদের যে কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যান তো তুমি অন্য কোথাও পাবা না। তাহলে তুমি কেন ডাবল টাকায় তাদেরকে সুযোগ দিবা? তুমি যখন অন্য প্রতিষ্ঠানে বেশি টাকায় তাদের কাছে কোর্স কিনবা, তো তারা তো সুযোগ পাবেই। তো তারা কিন্তু কোর্স ফি কমাইতে বাধ্য হয়েছে নার্সিং ডিমার্স বন্দি পাঠশালার কারণে। সো তোমরা সবাই মিলে যদি সেটার প্রতিবাদ করো, এবং প্রতিবাদ 1 বছর হয়ে গেছে। গতবার তাদের দেখা গেছে যে জাস্ট নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা আসার পরে অনেক প্রতিষ্ঠানের মানে যে শিক্ষার্থী ছিল তার 3 ভাগের 1 ভাগ শিক্ষার্থী এবার তারা পায় নাই, পেইড করছে। কেন কি? এটার কারণ কি? কারণ হচ্ছে নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা। নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা আসার কারণে তারা শিক্ষার্থীদের মাধ্যমে, শিক্ষার্থীরা আসলে একটা জায়গা পাইছে, আস্থার জায়গা পাইছে, এবং সাশ্রয়ী মূল্যে, শিক্ষার্থী বান্ধব মূল্যে তারা সব ধরনের ফিচার পাচ্ছে, বাংলাদেশের বেস্ট টিচার, কোয়ালিটি টিচার পাচ্ছে, ঠিক আছে? এত কিছু পাওয়ার পরে সেখানে বই পাচ্ছে, সেখানে 10-11টা বই পাবা তোমরা, পাশাপাশি 1 বছরের সাপোর্ট, ভাইয়া আপুদের সাপোর্ট। ইভেন এবার তোমাদের আলাদাভাবে তোমাদের হচ্ছে আমাদের গ্রুপ থাকবে, যেখানে তোমাদের ডাউট সলভিং করা হবে, মানে ভাগ ভাগ করে নিব আমরা। বাংলাদেশের বিভিন্ন নার্সিং কলেজের তোমাদের থেকে যারা 2-3 বছরের বড় ভাইয়া আপু আছে, তাদেরকে অলরেডি আমরা তাদের সাথে আলাপ করছি, তাদেরকে যুক্ত করতেছি। তারা আমাদের টিচারদের পাশাপাশি তারা সার্বক্ষণিকভাবে তোমাদের গাইডলাইনে থাকবে। যে কোনো সমস্যা হলে তারা তোমাকে সলভটা করে দিবে, বা বুঝতে সমস্যা না হলে তারা সবসময় তোমাদের গাইডলাইনে থাকবে, ঠিক আছে? সো সেটার সুবিধাটাও তোমরা এবার ইনশাল্লাহ পাবা, আশা করি। সো আমাকে একটু জানাও যে কারা কারা আগ্রহী প্রত্যাবর্তন আমাদের সাথে যুক্ত হইতে, আমাদের লাস্ট ফাইটে যুক্ত হইতে। যে আমাদেরকে একটু কমেন্টে জানাও যে কারা কারা আগ্রহী আছে, একটু জানাও। এবং আমাদের এই যে ঈদ সালামি অফারটা কারা কারা নিবা সেটাও জানাও। আরেকটা কথা বলি, প্রত্যাবর্তন 2.0 প্রেজেন্টস
ঈদ সালামি কন্টেস্ট যে চলতেছে সেখানে অবশ্যই তোমরা যুক্ত হবা। তোমাদের যে কোনো তোমাদের আমরা বলছি যে যারা ফেস দেখাইতে চাও ফেস দেখায়, তোমরা সেখানে হাদিস বা তোমার হচ্ছে গজল অথবা কোরআন রিসাইটেশন তোমরা করতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে তুমি আর্ট পারো, সুন্দর একটা আর্ট করে সাথে হচ্ছে একটা মিউজিক অ্যাড করে দাও যাতে শুনতে ভালো লাগে ইসলামিক। সো এইভাবে করে তোমার লাইক কমেন্ট তোমার বাড়াইতে হবে, ঠিক আছে? এগুলাতে তোমরা যুক্ত হও। আসো আমরা সবাই মিলে ঈদের এই উৎসবটাকে, সামনের ঈদ পর্যন্ত আমরা সময়টাকে কি করি, একটু আনন্দে, মানে এই যে ট্রমা থেকে বের হয়ে একটু ফ্রেশ হওয়ার ট্রাই করি। আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি একটা রুটিন দিতে চাইছিলাম। আমি একটু কোর্স প্ল্যানটা বলি। এই যে স্টাডি রুটিন দেওয়ার কথা বলছি, এই স্টাডি রুটিনটা আমরা তোমাদেরকে খুব দ্রুত প্রোভাইড করে দিব আজকে বা কালকের মধ্যেই। এই স্টাডি রুটিন অনুযায়ী শুধু ইম্পর্টেন্ট টপিকগুলা তোমরা যারা পড়বা, যাদের পড়াশোনা করার আগ্রহী আছে, এবং এটা হচ্ছে আমাদের চলবে কবে পর্যন্ত, এই স্টাডি রুটিনটা আমাদের চলবে 11 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। সো এই যে 25টা দিন, 25 ডেজ, এই 25 ডেজে যদি আমি অনলি ইম্পর্টেন্ট টপিকগুলো কাভার করে ফেলি, তাহলে আমার 70% পড়াশোনা কিন্তু আয়ত্ত হয়ে যাবে। আর তোমরা এখন এমন অবস্থায় আছো যে তোমাদের পড়াশোনাগুলো কিন্তু মাথা থেকে পুরোপুরি নাই হয়ে যায় নাই, কারণ সর্বোচ্চ 8 থেকে 10 দিন মাত্র টাইম গেছে পরীক্ষা হওয়ার। সো পড়াশোনাগুলো কিছু হলেও মাথায় আছে, সেগুলোকে যদি এখনই একটু গোছায় নিতে পারো তাহলে এগুলো মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? এরপরে আবার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস আছে। আচ্ছা, কারা কারা আমাদের তত্ত্বাবধানে যুক্ত হইতে চাও একটু আওয়াজ দাও আমাদেরকে। আচ্ছা, সো এই যে স্টাডি রুটিনটা দিব, এই স্টাডি রুটিন অনুযায়ী কারা কারা ইম্পর্টেন্ট টপিকগুলো এই 25 দিনের মধ্যে আমাদের কথা মতো পড়াশোনা করতে পারবা, আমাদের কথা মতো চলতে চাও, এটাও আমাকে একটু জানাও। এবং এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত এই স্টাডি রুটিনটা, ঠিক আছে? যে এই রুটিন অনুযায়ী যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইমের প্রস্তুতি নিতে চাও, তোমরা এই রুটিন অনুযায়ী এখন থেকে 5 এপ্রিল পর্যন্ত পড়াশোনাটা চালা যেতে পারবা, ঠিক আছে? এরপরে আমাদের এই যে ক্লাস শুরু হবে, এটা এর আগেও বলছি, 6 এপ্রিল থেকে 19 এপ্রিল আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস চলবে। আমি আরেকটু রিভিউ করে দিই। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস 6 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত চলবে, প্লাস এক্সাম চলবে। যেদিন ক্লাস তারপরের দিন এক্সাম, মাঝখানে আবার কি করবা, যেই ক্লাস হবে সেই ক্লাসের সকল কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলতে হবে, এরপরে এক্সাম দিতে হবে। এইভাবে সব সাবজেক্ট শেষ হওয়ার পরে এরপরে আমাদের কি হবে, টোটাল কোশ্চেন ব্যাংকের উপরে একটা পুরো বাংলাদেশ ব্যাপী এক্সাম হবে। সেটা কবে? সেটা 20 এপ্রিল। তো এইখানে তোমার পুরো সিলেবাস কিন্তু একবার রিভিশন হয়ে যাবে, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে একবার রিভিশন হয়ে যাবে। সো মোটামুটি আমাদের 15 বারের বেশি পুরো সিলেবাস রিভিশন হবে, হ্যাঁ। এরপরে এখানে আমরা যে স্মার্ট কোর্স প্ল্যানটা করছি, এখানেও আমরা কি নিউ আর ওল্ড মিলায়, আর্কাইভ মিলায়, আমরা নিউ এর যখন 50% ক্লাস শেষ হবে, সেখানে ওল্ডের আর্কাইভের বাকি ওই 50% ক্লাস যেগুলো তার উল্টা ক্লাস, সেগুলোর সাথে আমরা সামঞ্জস্য করে অর্ধেক সময় একবার রিভিশন দিয়ে দিব, সাথে সাবজেক্টিভ ফাইনাল দিব, ফাইনাল মডেল টেস্ট দিব। এরপরে আরেকবার সেকেন্ড রিভিশন যখন হবে, এখানে আরেকবার সাবজেক্টিভ ফাইনাল হবে, ফাইনাল মডেল টেস্ট হবে। সো দেখতেই পাচ্তেছো অলরেডি ওখানে তোমার 2বার রিভিশন হয়েছে, এখানে হচ্ছে 2বার, এখানে 2বার, 6বার। সো 6 বারের বেশি তোমার রিভিশন কিন্তু হয়ে গেল, তাই না? এরপরে দেখো এই যে এখানে যে তুমি আমাদের মিনি মডেল টেস্টের মাধ্যমে পুরো সিলেবাসটা একবার কভার করব, তখন আরেকবার রিভিশন হবে 7 বার। এরপরে সাবজেক্টিভ ফাইনালের মধ্যে আরেকবার তুমি রিভিশন দিলা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস শেষ করে, সরি মিনি মডেল টেস্টের মাধ্যমে ফুল সিলেবাস শেষ। এরপরে যখন তোমার সাবজেক্টিভ ফাইনাল আবার দিবা, সো তোমার কি হলো, 7 বার রিভিশন হয়ে গেল। এরপরে 7 বার, এখান থেকে 8 বার হইলো। ফাইনাল মডেল টেস্ট দিবা আবার, তখন কি 9 বার হয়ে গেল। এরপরে দেখো রিভিশন কয়বার হচ্ছে, দেখো 1-to-1 ব্যাটলফিল্ড। 1-to-1 ব্যাটলফিল্ডে তোমরা জানো এখানে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস চলে। সো অ্যানালাইসিস ক্লাসের কথা যদি বাদও দিই, এখানে তোমার সাবজেক্টিভ ফাইনাল চলবে, প্লাস ফাইনাল মডেল টেস্ট চলবে। ফাইনাল মডেল টেস্টে 10 দিন গ্যাপ থাকে, 2 দিন করে 5টা মিলে 10 দিন লাগে। এই 10 দিনে ফুল সিলেবাস একবার শেষ হবে, আর সাবজেক্টিভ ফাইনালে আবার একটা ফুল সিলেবাস শেষ হবে। সো এখানে 2বার তুমি রিভিশন দেওয়ার সুযোগ পাবা। ওইদিকে হয়েছিল 9 আর 2 কত, 11 বার তুমি রিভিশন দিতে পারতেছো। পাশাপাশি কি হইলো ভাইয়া, 11 বার যখন তুমি রিভিশন দিয়ে দিলা, এরপরে কি আসো, এই যে কিউবিএসসি কোশ্চেন ব্যাংক রিভিশন, শেষে আবার কোশ্চেন ব্যাংক রিভিশন দিবা। সেইভাবে এখানে জাস্ট 12 বার দেখাইলাম। এছাড়াও আমাদের এই যে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম প্রতি সপ্তাহে তুমি রিভিশন দিবা, মান্থলি এক্সামে প্রতি মাসে রিভিশন দিবা। তো সব মিলে আমাদের প্রায় 15 বারের বেশি রিভিশন আমাদের এই কোর্সের প্ল্যানের সাথে যুক্ত আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাইতে পারো। আর
ঈদ সালামি পাইতে অবশ্যই তোমরা হচ্ছে দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। ঈদ সালামি পাইতে দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাও এবং ঈদ সালামির জন্য তোমাদের প্রোমো কোড যেটা সেটা আমরা দিয়ে দিছি তোমাদেরকে। এই যে তোমাদের ঈদ সালামি প্রোমো কোড হচ্ছে, ঈদ সালামি প্রোমো কোড হচ্ছে কি ড্রিম, DREAM, ড্রিম 2000। এটা হচ্ছে তোমাদের কি ঈদ সালামি। সো ঈদ সালামি পাইতে হইলে এটা অবশ্যই 25 মার্চ পর্যন্ত থাকবে এই অফারটা, মাত্র 25 মার্চ পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে ঈদ সালামি অফার। আশা করি বুঝতে পারছো। ওকে, আর কারো কোনো কোশ্চিন আছে? আর তোমাদের যারা ফ্রেন্ড আছে, অনেকে আছে এখান থেকে আমাদের চান্স পাইছো, অথবা তোমরা চাচ্ছ যে অনেকে আমাদের সম্পর্কে জানতে পারছো, হয়তো ব্যাটেলফিল্ডের মাধ্যমে আসছো নতুন, এখন আমাদের সাথে প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কাইন্ডলি নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা সম্পর্কে জানাও, আমাদের ব্যাপারে বলো। ইনশাল্লাহ তুমি তাদেরকে রেফার করলে দেখবা যে আশা করি তারা নিরাশ হবে না। আমাদের এখানে যারা একবার আসছে তারা সবাই আমাদেরকে ভালো বলতে, আল্লাহর রহমতে ভালো বলছে, মানে বাধ্য হয়েছে, কারণ আমাদের টিচার্সদের কোয়ালিটি, আমাদের আন্তরিকতা, এটার উপরে আমাদের আস্থা আছে, আমাদের কোর্স প্ল্যানের উপরে আমাদের আস্থা আছে, আমাদের অ্যানালাইসিসের উপরে আমাদের আস্থা আছে, ঠিক আছে? আরেকটা কথা বলে রেখি, অনেক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রতারণার, মানে সূক্ষ্ম প্রতারণা, এই প্রতারকদের মুখোশ খুব দ্রুত আমরা উন্মোচন করতে যাচ্ছি। এই প্রতারণা করে যারা শিক্ষার্থীদেরকে মানে প্রলুব্ধ করে, শিক্ষার্থীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে নিজেদের নাম কামানোর চেষ্টা করে, সো তারা কখনোই উপরে উঠতে পারবে না। আমরা এদের পুরো মুখোশ উন্মোচন করব, আমাদের কাছে সব কিছু আছে, তোমরা আমাদের সাথে থাকবা। হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, বিরক্ত লাগতে পারে, বাট নার্সিং ডিমার্স বন্দি পাঠশালা কখনোই অন্যায়ের সাথে আপোষ করে নাই। নার্সিং ডিমার্স বন্দি পাঠশালার শুরুই হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে, ঠিক আছে? আমাদের প্রথম অন্যায়ের আমরা প্রতিবাদ করছিলাম যখন একটা অনলাইন প্ল্যাটফর্ম 10,000 টাকা কোর্স ফি নেয়, সেই অন্যায় থেকেই কিন্তু নার্সিং ডিমার্স বন্দি পাঠশালার যাত্রা শুরু হয়েছিল, এবং ওই প্রতিষ্ঠান 10,000 টাকা কোর্স ফি কমাইতে বাধ্য হয়েছে, 10,000 থেকে 8,000 8,500 করতে বাধ্য হয়েছে। ইনশাল্লাহ এই কোর্স ফি আরো কমাইতে বাধ্য হবে যদি তোমরা আমাদের সাথে থাকো, আমাদের অন্যায়ের এই পক্ষে থাকো। শুধু এই অন্যায়টা না, তাদের সব ধরনের অন্যায়, তাদের বিভিন্ন ধরনের সূক্ষ্ম যেই জালিয়াতি বা প্রতারণা তারা আশ্রয় নেয়, সেইগুলার আমরা বুঝতে পারতেছিলাম সব কিছুই, বাট আমাদের কাছে আমাদের মুখে বললে হয়তো তোমাদের বিশ্বাস হইতো না, বাট আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যেগুলো আমরা ধীরে ধীরে পর্ব আকারে এই প্রতারকদের মুখোশ বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সামনে উন্মোচন করে দিব। এই কথাটা বলে রাখলাম, তোমরা খুব দ্রুতই সেগুলো দেখতে পাবা ইনশাল্লাহ। ওকে, রোজিনা রেখা বলছে আপনারাই আমাদের শেষ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই আমরাও মনে করি যে আল্লাহ আমাদের সবার জন্যই ভরসা, আর ইনশাল্লাহ তোমাদের ভরসার জায়গা হিসেবে আল্লাহ আমাদেরকে এখানে রাখছে, আমাদেরকে এই দায়িত্ব দিছে। সো আমরা তোমাদেরকে শিক্ষার্থী হিসেবে দেখি না, আমরা বারবার বলছি, আমার বাসায় যদি একটা ছোট ভাই থাকতো বা বোন থাকতো, তার জন্য আমার যেরকম মাথা ব্যথা হইতো, তার চান্স না পাইলে তার মানসিক অবস্থাটা বোঝার জন্য আমার যে অনুভূতিটা হইতো, সেই অনুভূতি কিন্তু তোমাদের জন্য আমাদের হয়, সেই অনুভূতি তোমাদের জন্য আমাদের হয়। ওকে, আচ্ছা, ওকে, 8:30 বেজে গেছে, আমরা তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমাকে ভাইয়াকে বলতে পারো, অথবা আমরা লাইভটা শেষ করে দিই, আমিও একটু নামাজে যাব। সো সবাই ভালো থাকো, আর আমাদের প্রত্যাবর্তনের সাথে থাকো। ইনশাল্লাহ প্রত্যাবর্তনে দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে। ইভেন আগামীকাল থেকেই কিন্তু তোমাদের পড়াশোনার রুটিন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, অর্পা দাস বলছে আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়াপুরা তোমাদের জন্য দোয়া করবে, তোমাদেরকে নিয়ে ভাববে, তোমাদেরকে নিয়ে সামনের তোমাদের যে গন্তব্য সেই পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিবে ইনশাল্লাহ।
ভাইয়া বেসিক সহ পড়ানো হবে? বেসিক সহ না, বেসিক থেকে প্রো। তোমার বেসিক থেকে শুরু করে আমরা তো তোমার দেখাইলাম যে কিভাবে আমরা প্রায় 15 বারের মতো রিভিশন তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। শুধু নার্সিং বন্দি পাঠশালা মুখে কথা বলে না, আমরা প্রমাণ দিয়ে দেখাইছি যে কিভাবে কিভাবে আমরা যাব, সেটা পুরো রাস্তাটা, পুরো রোড ম্যাপটা কিন্তু ভাই আমরা দেখাই দিছি। আর এখানে আমাদের পুরোপুরি বেসিক থেকে আমাদের শুরুর দিকে সব কিছু ডিটেলস পড়ানো হবে, এবং শেষের দিকে তো দেখা যায় যে আমরা আরও কমাই দিই যে পোলাপাইনগুলো এখন শেষ মুহূর্তে যে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো কিভাবে মাথায় নিয়ে যাইতে পারবে, সেটাও কিন্তু এবারও তোমরা বুঝতে পারছো যে কিভাবে নার্সিং ডিমাজ বন্দি পাঠশালা শেষের দিকে আসে তোমাদের সিলেবাসটাকে কম্প্যাক্ট করে দেয়। কারণ এটা শুরুতেই করে দিলে পোলাপাইন শুধু সেগুলোই পড়বে, বাট তোমাদের তো চান্স পাইতে হবে, তোমাদের মার্ক বেশি পাইতে হবে, ভালো কলেজ পাইতে হবে। এই জন্য আমরা শুরুতে বেসিক থেকে শুরু করে পুরো সিলেবাসটা আগে শেষ করব, দেন তোমরা নিজেরাই বুঝে যাবা যে কি পড়তে হবে না পড়তে হবে। ভাইয়া আপুদেরকে বলতে হবে না যে ভাইয়া যে কোনগুলা পড়বো বাদ দেবো। আমরা চাই যে তোমাদেরকে আমরা এমনভাবে এখানে পড়াবো, আমাদের অ্যানালিসিস ক্লাসগুলো এমনভাবে থাকবে, আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো এমনভাবে থাকবে, তোমরা কোশ্চেন সলভ করতে করতে নিজেই বুঝে যাবা যে আসলে কোনগুলো জিনিস গুরুত্বপূর্ণ, কোনগুলো আসলে না পড়লেও চলবে, এটা তোমরাই বুঝবা। ওকে, সবাই ভালো থাকো। শাহরিনা আইজাল বলছো ম্যাথের বস। থ্যাংক ইউ আইজাল। আমি বস না, আমি তোমাদের ভাইয়া হয়ে থাকতে চাই। ওকে, কোর্সের ফি কত ভাইয়া? আয়েশা প্রমি বলছো। আমি অলরেডি একটু দেখাইছি প্রমি, আমি অলরেডি দেখাইছি যে ড্রিম 2000, এটা হচ্ছে তোমাদের ঈদ সালামি জন্য, ঈদ সালামি অফার, এটা প্রোমো কোড। সো কোর্সের ফি হচ্ছে পুরো 1 বছরের কোর্স। এখন এই কোর্সে যুক্ত হলে তুমি আমাদের টোটাল 10টা বই পাবা, তার মধ্যে একটা ডায়েরিও আছে, পাশাপাশি 1 বছরের পুরাপুরি সাপোর্ট পাবা, 15 বার পুরা সিলেবাসটা রিভিশন দেওয়ার সুযোগ পাবা, এক্সাম পাবা। পুরো 1 বছরের জন্য আমাদের কোর্স ফি 7000 হচ্ছে বিএসসির জন্য, ডিপ্লোমার 6500। বাট ঈদ সালামি অফার, এটা হচ্ছে 25 মার্চ পর্যন্ত, 25 মার্চ পর্যন্ত এই অফারটা থাকবে। এই যে ঈদ সালামি অফার ড্রিম 2000, এই প্রোমো কোডটা ইউজ করলে তোমাদের বিএসসিদের জন্য কোর্স ফি এখন 5000 টাকা, ডিপ্লোমাদের জন্য কোর্স ফি হচ্ছে 4500 টাকা। আর তোমরা যদি আমাদের কোনো কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, সেটার প্রমাণ দিতে পারো, তাহলে এই কোর্স ফি আরও কমে যাবে, আরও ডিসকাউন্ট পাবা। আর কিছু দরকার আছে? সো প্রতি মাসে হিসাব করলাম 400 টাকারও কম পড়বে, যদি আরো এক্সট্রা ডিসকাউন্ট পাও তোমার প্রতি মাসে 400 টাকারও কম পড়বে। 400 টাকার কম টাকা দিয়ে তুমি 1 বছরের পুরো যে সার্ভিসটা পাবা, 400 টাকায় পুরো বাংলাদেশের এই যে বুয়েটে, ঢাকা ভার্সিটি, তারপর পুরো বাংলাদেশের জাতীয় মাথায় প্রথম আখি আক্তার আপু, তোমার আরেক আখি আক্তার আপু ডিএনসি, তাদের পড়ানোর ধরন সম্পর্কে জানো, আমার সম্পর্কে জানো। আমি ভালো হয়তো পড়াই না, বাট আমি চেষ্টা করি তোমাদেরকে সাথে নিয়ে পড়ানোর, ঠিক আছে? আমি চেষ্টা করি তোমাদেরকে পড়াটা সবচেয়ে সহজভাবে তোমাদের সামনে কিভাবে নিয়ে আসা যায়। ম্যাথে অনেক জটিল জটিল জিনিস আছে, আমি কিন্তু সেগুলো তোমাদেরকে পড়াই নাই। আমি অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে যে তোমাদেরকে জটিল জিনিস দিয়ে কি লাভ, আমি সহজ জিনিসগুলো যেগুলো আসে, যেগুলো ভোলা যাবে না, সেগুলোকে সুন্দরভাবে গোছায় তোমাদের সামনে তুলে ধরছি। আল্লাহর রহমতে 10-এ 10টা এবার কমন পাইছো, তোমরা ভালোভাবে জানো, ইভেন উত্তর সহ তোমরা কমন পাইছো। সো এইটা হচ্ছে আমি পরিশ্রম করছি, আমার মনে হয় আল্লাহ আমাকে পরিশ্রমের আমাকে সেটা প্রতিদান দিছে। সো তুমি পরিশ্রম করলে তোমার প্রতিদান অবশ্যই তুমি পাবা, নিরাশ করো না, আল্লাহ পরিশ্রমীদেরকে নিরাশ করবে না। ওকে, আচ্ছা ভাইয়া, আপনাদের টার্গেট নার্সিং লাস্ট আওয়ার 1-to-1 ব্যাটেলফিল্ড সব কোর্সেই ছিলাম ভাইয়া, সর্বোচ্চ চেষ্টা করেছি বাট চান্স হয় নাই। আইজাল, ইনশাল্লাহ তুমি, আমি যেটা বলছি, আজকে সবাই খাতা কলম নিয়ে বসো, 7-8 দিন চলে গেছে, খাতা কলম নিয়ে বসো যে আমার চান্স না হওয়ার পিছনে প্রধান 3টি কারণ। 3টা কারণ তুমি তোমার মতো করে খাতায় লিখে ফেলো যে তোমার কি কারণে হয় নাই। তোমার কি আসলে স্ট্র্যাটেজির কোনো ভুল ছিল, নাকি তোমার সময় পাওয়ার পরেও তুমি গাফিলতি করছো, নিজেকে ফাঁকি দিছো, অথবা নাকি তোমার কোনো বিপদ আপদ আসছিল, নাকি তুমি অসুস্থ হয়ে গেছলা, মানে কি কারণ থাকতে পারে? এই কারণগুলা তোমার, নাকি তুমি হচ্ছে পরীক্ষার হলের প্রেশার সামলাইতে পারো নাই, নাকি হচ্ছে তোমার রিভিশন স্টাইলটা ঠিক ছিল না, নাকি জানা জিনিস বেশি ভুল করছো, সো এই নাকি তোমার এক্সাম দেওয়া কম হয়েছিল, ফাইনাল মডেল টেস্ট কম দিছো, সো টাইম ম্যানেজমেন্টটা তোমার ঠিক হয়নি। তো এই যে বিভিন্ন কারণ একটা শিক্ষার্থী থাকতে পারে চান্স না হওয়ার পিছনে, তোমার কোন কারণগুলো ছিল এগুলো ফাইন্ড আউট করো। এই কারণগুলো
হ্যালো হ্যালো হ্যালো, কি সমস্যা? শোনা যায় আমাকে? ঠিক আছে, হ্যাঁ মনে হয় ঠিক আছে। আচ্ছা, সরি, আমাদের চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য তোমাদের সমস্যা হচ্ছিল, এরকম একটা সাউন্ড তোমরা পাইছো। আমার মনে হয় এখন ওকে, এখন ঠিক আছে। সো আমাদের এই লাইভ থেকে যারা যারা আমাদের দরকার হলে যারা ভর্তি হতে চাও, আমাদের মেসেঞ্জার, আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক করো এবং জানাও। আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা জানাই ফেলো যে তার যারা যারা ভর্তি হতে চাও আমাদেরকে জানাও। ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকেই কিন্তু আমাদের রোড ম্যাপের ক্লাস শুরু হচ্ছে, কারণ আমরা যেই রুটিন অনুযায়ী দিব, এই রুটিন অনুযায়ী আমাদের সাথে আমরা চাই একসাথে আমরা মুভ করব। আশা করি এখন থেকে একদম এক্সাম পর্যন্ত তোমরা রোড ম্যাপটা বুঝে গেছো। 1-to-1 ব্যাটেল ফিল্ডে তোমাদেরকে নিয়ে চলে গেছি মানে কি, 1-to-1 ব্যাটেল ফিল্ড কোন পর্যন্ত যায়? ফাইনাল ব্যাটেল ফিল্ড পর্যন্ত চলে যায়। তোমাদের নার্সিং অ্যাডমিশনের ব্যাটেল ফিল্ড পর্যন্ত কিন্তু 1-to-1 ব্যাটেল ফিল্ড পৌঁছায় দিবে তোমাকে। সো আমি পুরো রোড ম্যাপে 1-to-1 ব্যাটেল ফিল্ড পর্যন্ত তোমাদেরকে পৌঁছাই দিছি। সো ফাইনাল ব্যাটেল ফিল্ড পর্যন্ত তোমরা পৌঁছে গেছো এবং শেষ দিন পর্যন্ত নার্সিংয়ের তোমাদের রুটিন তোমাদের মাথায় কিন্তু আমি ছক দিয়ে দিছি অলরেডি। তোমরা ছকটা নিতে চাও আর না চাও, এজন্য আমি বারবার করে বলছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, অনন্য আক্তার বলছে ইনশাল্লাহ। ওকে, সো ভালো থাকো সবাই, ভালো থাকো। আর ভাইয়ার সাথে অবশ্যই তোমাদের কথা হবে, ভাইয়ার সাথে তোমাদের ক্লাস থাকবে সামনে ইনশাল্লাহ, আবার ম্যাথে ক্লাস নিব ইনশাল্লাহ। আর পাশাপাশি এবার আমি চেষ্টা করব যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে টপিক বিভিন্ন সাবজেক্টের আছে সেগুলো আমি শেয়ার করার ট্রাই করব। এবার ব্যস্ততার কারণে বা অনেক অনেক কিছু মেনটেন করতে হয়, সেটার জন্য হয়তো আমি ফ্রি হিট ক্লাসগুলো নিতে পারি নাই। সো আমি তোমাদের চেষ্টা করব তোমাদের মাধ্যমে পুরো প্রত্যাবর্তনের, যে আমাদের ফ্রি হিট ক্লাসগুলোর মাধ্যমে পুরো প্রস্তুতিটাকে আরও কীভাবে সহজ করা যায় এটা আমি চেষ্টা করব। তোমরা দোয়া করো ভাইয়ার জন্য, ভাইয়া যাতে সুস্থ থাকে এবং যেটা বললাম ফ্রি হিট ক্লাসের ব্যাপারে, সো এগুলো আমি আবার তোমাদের সামনে সময় বের করে নিতে পারি, সেজন্য দোয়া করো। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার ফ্রি হিট ক্লাসগুলো যদি তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারি, বা আমি যেইভাবে পুরো সিলেবাসটা অ্যানালাইসিস করে বুঝতে পারছি নার্সিংয়ের, এটা যদি আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি, তোমাদের জন্য আশা করি ম্যাথে যেমন 10-এ 10 কমন আসছে, প্রতিটা সাবজেক্টের অ্যানালাইসিস করার পর আমি যদি তোমাদের সামনে সেইভাবে সব কিছু প্রোভাইড করতে পারি ফ্রি হিটের মাধ্যমে, আমার মনে হয় প্রতিটা সাবজেক্টেই তোমরা এইভাবেই কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো ভালো থাকো সবাই। তানহা আক্তার বলছে আমি সেকেন্ড টাইমে অনেক চেষ্টা করছি ভাইয়া, থার্ড টাইম হয়ে পরীক্ষা দিতে চাই। এই যে তুমি যে এখনও থার্ড টাইম, মানে তুমি থার্ড টাইমে এসেও তোমার যে এখনও যে কনফিডেন্সটা আছে যে তুমি পরীক্ষা দিতে চাও, তুমি ফাইট করতে চাও, সো এই কনফিডেন্সটাই হচ্ছে তোমার শক্তি, বুঝছো তানহা? সো তোমার এই কনফিডেন্সটা তুমি ধরে রাখো, ইনশাল্লাহ আমাদের প্রত্যাবর্তন 2.0 তোমার এই কনফিডেন্সটাকে আমরা পুঞ্জি করে তোমার গন্তব্যে ইনশাল্লাহ আমরা একসাথে পৌঁছাবো ইনশাল্লাহ। সো আমাদের উপরে আস্থা রাখো, ভাইয়া আপুদের উপরে আস্থা রাখো তুমি। সুমাইয়া রাফি বলছো ফি আমানিল্লাহ ভাইয়া, হ্যাঁ ওকে, সবাই ভালো থাকো। আর ভাইয়াকে সবাই একটা বাই বাই দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবে। আর আমাদের প্রত্যাবর্তন 2.0-তে অবশ্যই যুক্ত হও, যদি আমাদের সাথে থাকতে চাও, আমাদের সাথে মুভ অন করতে চাও, অবশ্যই তোমাকে এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের কোর্স প্ল্যান এবং এই মুহূর্তে বাংলাদেশে এত সাশ্রয়ী রেটে এই ধরনের কোয়ালিটি টিচার অন্য কোনো বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি তোমাদেরকে অফার করতে পারবে না। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।